বাট ট্রাই টু স্পিক ইন ইংলিশ। তাহলে কি হবে হ্যাঁ, যে, আমি গত পরশুদিন একটা yes, ভাই, মানে ইয়ার ইন্টারভিউ থাকে না ইউনিভার্সিটির, হ্যাঁ হ্যাঁ, ইন্টারনাল ইন্টারভিউ, ওইটা আমি যখন দিচ্ছিলাম তখন মনে হয়েছে যে আপনার এই যে লিডিং গুলা, মানে কিভাবে লিড করতে হবে কোশ্চেনের, ওইগুলা না আস্তে 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 মেমোরাইজ করে করে আমি বলতে পারছি। এবং আমি কিছু কিছু জিনিস, যে ওনাদের স্কলারশিপ কত পার্সেন্ট বা কি কি সুযোগ সুবিধা দিবে, এগুলা নিয়ে আমি কোশ্চেনও করতে পারছি, আমি এটা আগে পারতাম না। আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে আপনি নিজেই বুঝতে পেরেছেন যে আপনি ইমপ্রুভ করছেন, রাইট? জি ম্যাম। আর এটার কোনো মানে পারফেক্ট স্টেজ হয় না যে কোনো কিছু শেখারই। শেখার তো শেষ নেই। আমার এখনো ভুল না হয়। ম্যাম, আমার থেকে যে ঠিক। কোনো একজন সিনিয়র তারও ভুল হবে, সো এখানে কোনো ক্রস লাইন নেই যে এখানে পৌঁছাতে হবে। আপনি যতই শিখবেন ততই শিখতে পারবেন। হ্যাঁ, সো প্রতিদিনই উই আর লার্নিং। সো প্রতিদিনই প্র্যাকটিস করতে হবে। মানে আইএলটিএস এর বিষয়টাই এরকম, যত দিন যায় মনে হয় আরো কিছু শিখতেছি, আবার নতুন কিছু নট অনলি শিখতেছি, নট নতুন অনলি ফর্মুলা। নট অনলি আইএলস, এনিথিং, যে কোনো কিছু হ্যাঁ হ্যাঁ, যে যত কোনো শিখবেন। বিষয়, বাট এই ইয়েস, যে এক্সামের জন্য ল্যাঙ্গুয়েজ। যত প্রিপেয়ার হচ্ছে। ইয়েস ইয়েস, হ্যাঁ। আর ল্যাঙ্গুয়েজ ব্যাপারটা তো আরো বেশি। যত বেশি গভীরে যাবে, ডেপথে যে আরো কিছু জানা যাবে ততদিন আরো, ডে বাই ডে। জি ম্যাম। ম্যাম, আমাদের লিসেনিং আপনি নেবেন না? প্রবাবলি আমি নিব। আচ্ছা, তাহলে তো ভালোই হলো। আপনারাই লিসনিং এ অ্যাডমিশন নিয়েছেন না, সেম স্টুডেন্টস? জি, আমি আচ্ছা একদম আচ্ছা। 4টা মডিউলই আছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। ইনশাল্লাহ দেখা হবে লিসনিং ক্লাসে। আমি আগে কোচিং এ গিয়ে পড়তাম তো, কিন্তু কোচিং এ যাওয়াটা আমার জন্য একটু টাফ হয়ে যায়, মানে বেবিদেরকে রেখে হুম হুম হুম, অফিস করে সব মিলে টাফ হয়ে যায়, এই জন্য আমি অনলাইনে নিচ্ছি। বুঝতে পেরেছি। ওয়েল, সো আমরা শুরু করি, ওকে? দিস জি ম্যাম। ইজ আওয়ার ফার্স্ট, our last class, class number 6. তো লাস্ট ক্লাসে অনেক হোপ থাকে না যে সব শিখাই দিবে? আমার তো থাকে আমার টিচার্সদের কাছে। ওয়েল, আমরা তো অলমোস্ট এখন সবই জানি, এখন জাস্ট কয়েকটা প্র্যাকটিসিং সেশন অ্যান্ড একই জিনিসটাকে আরেকবার রিক্যাপ করা, এটাই লাস্ট ক্লাসের কাজ হয়ে থাকে। ওকে, সো ফার্স্ট অফ অল, where is my cursor? আচ্ছা, ওকে, হোয়াট ইজ দিস? এটা কি? কি মনে হয়? এখানে আমি কি লিখেছি, এগুলো কি? দেখে কি মনে হচ্ছে আপনাদের কাছে? এগুলো হচ্ছে vocabs, idiomatic expressions and some phrasal words. তো আমরা আগে একটু vocab দেখে নিব, তারপরে আমরা ওই vocab দিয়ে we will try to speak, okay? So আমাকে কি am I audible? আমাকে আরেকবার কনফার্ম করবেন। ইয়েস ম্যাম। Okay, so as close as peas in a pot. Do you know what is this? What means এটা মানেটা কি? Anyone? এটা একটা ফ্রেজ, কেউ কি জানি আমরা? এরকম কি হাতের নাগালে বা কাছাকাছি? অলমোস্ট, আরেকটু থিঙ্ক করেন। ম্যাম, ওই যে পিজ অর্থ যেন কি? ফ্রেজ কখনো তো লিটারাল মিনিং এ হয় না, ওয়ার্ডি মিনিং এ হয় না ফ্রেজ। জি। প্রবাদ বাক্য কি কখনো ওয়ার্ডি মিনিং এ হয়? না। পিস মানে তো মটরশুঁটি, বাট এখানে মটরশুঁটির সাথে কোনো সম্পর্ক নেই। আচ্ছা, এটা আমরা শেষে বলবো এটা কি। ইটস নেক্সট ওয়ান, লেন্স মি আ লিসনিং ইয়ার। এটা মানে কি? এটা মানে হচ্ছে মনোযোগ দেওয়া। মনোযোগ দেওয়া। ইয়েস। জি। হ্যাং আউট, হোয়াট ইজ দ্য মিনিং অফ হ্যাং আউট? ম্যাম, ঘোরা আড্ডা দেওয়া। দেওয়া। আড্ডা দেওয়া অ্যাকচুয়ালি
ঘুরতে যাওয়া, ঘোরাঘুরি করা। আর সময় কাটানো, ঘুরতে এটা যাওয়া। এটা অ্যাকচুয়ালি ঘুরতে যাওয়া, সময় কাটানো, কিন্তু আড্ডা দেওয়া তো ওর ভেতরেই একটা অংশ। বাট হ্যাং আউটিং হচ্ছে ঘোরাফেরা করা। ওকে, কিল টু বার্ডস উইথ ওয়ান স্টোন। এটা কিন্তু একটু ওয়ার্ডলি মিনিং আছে, ট্রাই করলে পারবেন। এক ঢিলে দুই পাখি মারা। হ্যাঁ, এক ঢিলে দুই পাখি মারা। A smile goes a long way. What does that mean? কি যে ফার্স্ট ইমপ্রেশন এরকম। Kinda, but smile goes a long way মানে হচ্ছে একটা ছোট্ট চেষ্টা অনেক দূর নিতে পারে। চেষ্টা একটা, অনেক দূর নিতে পারে। ইয়েস, একটা ছোট্ট চেষ্টা অনেক দূর নিতে পারে, একটা পসিবিলিটির কথা বোঝায় এখানে। Well, we all know that what is the meaning of strategy, I think. It's a common word, তাও অনেকে নাও জানতে পারে। এটা তো স্ট্র্যাটেজি, হচ্ছে কৌশল। কৌশল। ইয়েস। অ্যানালিটিক্স মানে কি? অ্যানালিটিক্স মানে প্রক্রিয়া। আরো কিছু? ইম ক্রিয়েটিভিটি, মানে ক্রিয়েটিভিটির মতো কিছু অর্থ না, বোঝায়। অ্যানালিটিক্স হচ্ছে বাংলা অর্থ হলে বলা যায় এটা বিশ্লেষণ। ও আচ্ছা, হ্যাঁ। অ্যানালিটিক্স মানে অ্যানালাইসিস, যেটা একটা নাউন অ্যানালিসিস। অ্যানালিটিক্সের। অ্যানালাইসিস, ডেটা অ্যানালাইসিস মানে ডেটাকে বিশ্লেষণ করা। এরকম কি যে চিন্তন দক্ষতা এরকম একটা আছে, অ্যানালিটিক্যাল তো হলো যে চিন্তা বিষয়ক, যেটা এটা আরেকটা চিন্তা। মিনিং অ্যানালিটিক্যাল। বাট অ্যানালিটিক্স এর মানে হচ্ছে বিশ্লেষণ। ঠিক আছে, হুম, মানে দ্য প্রসেস অফ এক্সামিন ডেটা অর ইনফরমেশন। হুম। ওকে, ট্রেন্ডস মানে তো আই থিঙ্ক আমরা জানি। ট্রেন্ডস মানে যে কোনো খুব ট্রেন্ডি, চলমান কিছু, যেটা চল, হঠাৎ ট্রেন্ডি, হ্যাঁ, চলমান কিছু। চলমান। ট্রেন্ড বলেন, স্টাইল। আমরা রিলসে ট্রেন্ড ফলো করছে সবাই, ট্রেন্ড যেটা এখন চলছে, গো ফ্লো যেটা, আই এম জাস্ট গোয়িং উইথ দ্য ফ্লো, আই এম জাস্ট গোয়িং উইথ দ্য ট্রেন্ড। আমি যেটা চলমান যুগের সাথে যেটা চলছে, আমি তাল মিলিয়ে চলাটাকে ট্রেন্ড বলে। ওকে, কোলাবোরেট। তারপরে হলো ওই সব কিছু একত্রে মিশিয়ে কিছু একটা করা, সহযোগিতা নিয়ে এরকম। ইয়েস, কোলাবোরেশন মানে হেল্পিং ইচ আদার, হেল্প হুম। আর কি। কোলাবোরেট মানে হেল্প, সহজ কথা। প্যাশন। কোনো বিষয়ের প্রতি আগ্রহ। আগ্রহ। হ্যাঁ, আরো আরেকটু ভালো করে কি বলা যায়? হুম, মানে ইন্টারেস্টেড। না, ইন্টারেস্টেড, প্যাশন। আই থিঙ্ক মোর দেন ইন্টারেস্টেড। ইন্টারেস্টিং, মোর কিছু ইন্টারেস্টিং এর থেকেও বেশি কিছু, আই গেস। হ্যাঁ, এটা যেমন আমি অনেক সময় বলি না, এটা আমার প্যাশন, এটা আমার অভ্যাস বা এরকম কিছু। আচ্ছা, এটা হচ্ছে স্ট্রং ফিলিং অফ লাভ। এটা হচ্ছে আন্তরিক ভালোবাসা থেকে যেটা আসে, এটাকে প্যাশন বলে। ওকে, ফ্লেক্সিবিলিটি। নমনীয়। উম না, কমফোর্টের মতো ফ্লেক্সিবিলিটি। হ্যাঁ, ম্যাম, ইংলিশ বুঝি, বাংলা কেন বুঝি না, মানে বাংলা মিনিং আসে না এখন, ইংলিশেরটা ইংলিশে বুঝতেছি। এটা ভালো একদিক থেকে, কারণ বাংলার লিটারাল বাংলা ট্রান্সলেশন কিন্তু বোঝাটা এত সহজ নয়। এটা আরো আই থিঙ্ক আরো জটিল করে শেখাটা। ইংলিশ টু ইংলিশ শেখাটা ইজি। হ্যাঁ, ওয়েল, আমার কাছে এখন ফ্লেক্সিবল ইজি মানে মনে হচ্ছে। ইজি, ফ্লেক্সিবল মানে ইজি, যেটা করতে ইজি ইজি। হবে। ইজি, ফ্লেক্সিবল, এখানে এটা বোঝা। আর ফ্লেক্সিবল একটা অর্থ থাকে যে সফট, সহজ। সহজ, নমনীয়তা বোঝায়, ওটা আরেকটা ওয়ার্ড হ্যাঁ। মিনিং, সেম অর্থ। বাট আমরা মোস্ট অফ দ্য টাইম ফ্লেক্সিবিলিটি মানে আমরা ইজিলি এটাই বোঝাই, যেটা করতে অনেক ইজি। ওয়েল, একদম ফার্স্ট ওয়ান, as close as peas in a pod means হচ্ছে খুব ঘনিষ্ঠ কিছু বোঝায়, যেটা খুবই ক্লোজ। পিস আ পড মানে এখানে লিটারাল মিনিং তো এভাবে বোঝানো সম্ভব না, এটা যেহেতু একটা ফ্রেজ, এটা এভাবে মনে রাখতে হবে যে খুবই ঘনিষ্ঠ কিছু, দুইটা জিনিস ভেতরে খুবই ঘনিষ্ঠ সম্পর্ক, এরকম কিছু। ওয়েল, so we're done with the vocab section.
বেশি ভোক্যাবস রাখিনি, আমি আজকে একটু ইডিয়মেটিক এক্সপ্রেশন বেশি রেখেছি, যাতে এটা নিয়ে কথা টথা বলতে বলতে আপনাদের মধ্যে একটু ইডিয়মস ব্রেনের মধ্যে পুশ করা যায়। ওকে, ওয়েল, আচ্ছা। একটু দেখে আসি কেউ কি অ্যাড হয়েছে। ওয়েল, সো আমাদের পার্ট ওয়ান কোয়েশ্চেন আজকে ফ্যামিলি নিয়ে। ফ্যামিলি নিয়ে হঠাৎ করে কোয়েশ্চেন করলে মনে হচ্ছে যে ইটস ভেরি ইজি টপিক, বাট ইটস নট অ্যাকচুয়ালি। ফ্যামিলি নিয়ে আস্ক করলে, জানা জিনিস নিয়ে আস্ক করলে আমরা বেশি ভালো করে বলতে পারি না, আরো বেশি তখন আরো হ্যাঁ, হেজিটেশন ঘাবড়ে যাই। কাজ করে, ঘাবড়ে যাই, মানে এত কিছু ইনফরমেশন জানি যে কি বলবো এটাই বুঝতে পারি না। কি ম্যাম, ঠিক বলছেন আপনি, কিভাবে জানি না মনের খবর। কারণ কি একদম কনফিউশনে তখন ভরপুর হয়ে যায়, আমি কোনটা থেকে কোনটা বলবো, কোনটা ভালো হবে। এক্স্যাক্টলি। সো এটাই আমরা একটু করি না, আমরা কিছু কনভারসেশন করার আগেই আমরা একটু কোয়েশ্চেন অ্যান্সারিং সেশনে যাই। মিস্টার সুল কে কে আছেন? ওকে, মিস সুলতানা মারিয়াম, আপনি কি আছেন? আই ডোন্ট থিংক শি ইজ হিয়ার। আচ্ছা, মিস্টার দেলোয়ার আপনি আছেন? তাহলে আমি আপনাকে দিয়ে শুরু করব। Yes, ma'am. ওকে, সো মিস ইয়াসমিন, you will জি ম্যাম। ask to Mr. Delwar number three question and আপনি answer করবেন। Okay, you are the Uh, examiner, Miss Yasmin, and Mr. Delwar, you are the ক্যান্ডিডেট। or yes, please go on. আর ইউ রেডি দেলার ভাই? yes, ma'am. ডু ইউ প্রেফার স্পেন্ডিং টাইম উইথ ইউর ফ্যামিলি অর ফ্রেন্ডস? Well, I prefer spending time with my family. Though I don't get enough time to spend with my family, but when I get chance, then I spend most of the time with my family. I love my family very much because they always support me when I need. That's why I always When stay. I always want to try spend time with my family members. ওকে, তো আপনি That আহ, আপনি কি দেখেছেন আপনি স্পেন্ডিং টাইমটা কতবার রিপিট করেছেন? 4টা লাইনেই স্পেন্ডিং টাইম রেপিটেশন ছিল। okay. সো আমরা এটাকে একটু প্যারাফ্রেজ করে বলতে পারি, আমরা স্পেন্ডিং টাইমটাকে একটু ডিফারেন্ট করে বলতে পারি, প্রেফার না বলে আমরা আই লাইক বলতে পারি, Like রাইট? to yes, যে ma'am. আই লাইক লাইক, হ্যাঁ। স্পেন্ডিং টাইম জি ম্যাম। উইথ মাই ফ্যামিলি, বাট I love spending time with my friends as well. Yeah, দুটোতেই আমরা অ্যান্সার করতে পারি, কিন্তু প্রেফার বারবার প্রেফার স্পেন্ডিং টাইম, তাহলে কি হয় কি কোয়েশ্চেনের রেপিটেশনটা বেশি এসে পড়ে। Got my yes, ma'am. point? Well, আপনার টাইমের pronunciation was very good, but ফ্যামিলির প্রনাউন্সিয়েশনটা হচ্ছে না, মানে একটু ব্রিটিশ এসে আবার ইন্ডিয়ান অ্যাকসেন্ট হয়ে যায় তখন। সো Yes, ma'am. ফ্যামিলিটা এভাবে প্রনাউন্সিয়েশন, ফ্যামিলি, ফ্যামিলি, Yes, ফ্যামিলি না, ঠিক আছে, family, ফ্যামিলি, ফ্যামিলি। family, family. Yes, ma'am. রিপিট, রিপিট আফটার মি, ফ্যামিলি। ফ্যামিলি। Family, হ্যাঁ, ফ্যামিলি। ফ্যামিলি। ইয়েস, ফ্যামিলি। জাস্ট এম এর পরে যে আইটা আছে ওইটা আপনি কাট করে দেন, আপনারা কাট করে এবার জাস্ট প্রোনাউন্স করেন উচ্চারণ ফ্যামিলি। করবো না। নো, ফ্যামিলি। ফ্যামিলি, ফ্যামিলি, আই আচ্ছা। লাভ মাই ফ্যামিলি। ফ্যামিলি। ইয়েস, ওকে, আই লাভ মাই ফ্যামিলি। ইয়েস। এবার উল্টা হবে, মিস্টার দেলওয়ার এখন এক্সামিনার, মিস ইয়াসমিন আপনি ক্যান্ডিডেট, অ্যান্ড মিস্টার দেলওয়ার উইল আস্ক ইউ দ্য কোয়েশ্চেন নাম্বার 5। okay, ma'am. Are you ready? ইয়া। Okay. How do you make new friends? How do you make new friends? ম্যাম, এক সেকেন্ড আমি বলতেছি। Okay, okay. ওকে, টেক ইউর টাইম।
আমি না অত ভালো করে বলতে পারি না, জানি না ম্যাম হয় কিনা। জাস্ট ট্রাই টু স্পিক। I like to I like to make new friend. Um, ম্যাম আমি পারবো না মনে হয়। পারবেন আপনি, আগে বাংলাটা ভাবেন, তারপরটা ইংলিশে ট্রান্সলেট করেন। ম্যাম আমি আমার মতো করে একটু বাংলায় আপনাকে বলি। আচ্ছা বলেন, বাট মানে বাংলায় বলার পর ইংলিশটা বাংলাতে, বলবেন, ওকে? হ্যাঁ। ওকে। হাউ ডু ইউ মেক নিউ ফ্রেন্ডস, মানে আমি কি নতুন নতুন বন্ধু বানাইতে পছন্দ করি কিনা, এরকম টাইপের না? না, কিভাবে আপনি না, বন্ধু বানান, নতুন বন্ধু পছন্দের বানান। কথা বলেন, বলেনি তো, বলেনি যে হাউ ডু ও ইউ সরি, লাইক, রাইট? বলেছে হাউ ডু ইউ মেক ইট, আমি মেক নিউ কিভাবে আপনি ফ্রেন্ডস। নতুন বন্ধু বন্ধু, বানাতে পারি বা বানাই। বানাই, হোয়াটস ইউর হ্যাঁ, প্রসেস? আচ্ছা ম্যাম, এটা কিভাবে শুরু করব? ফার্স্ট অফ অল আমি আমার মানে নতুন আপনি কারোর সাথে বাংলাতে কি পরিচিত বলতেন? ফার্স্ট লাইনটা আমরা শুরু করি, বাংলাতে কি আহ বলবেন? আমরা বলতে অ্যাকচুয়ালি পারি আমি না না, উনি জি বলেন। বলুক, উনি বলুক, আপনি পরে বলেন, উনি আগে বলুক, ওনাকে শেষ করতে ফার্স্ট হবে। অফ অল আমি নতুন কারোর সাথে পরিচিত হই, কথা বলি, এবং আম, যদি ভালো লাগে তার সাথে বন্ধুত্ব করি, এরকম টাইপের ম্যাম। আমি না কখনোই করিনি এই টাইপের, আপনি আইডিয়াও কখনো নেই। নিউ ফ্রেন্ডস বানাননি? নিউ না না, ফ্রেন্ডস বানাইছি ওই যে এরকম যে নতুন পরিচিত হয়েছি। তো আপনি ফ্রেন্ডলি হয়ে আহ বানান, অবভিয়াসলি ফ্রেন্ডলি কথা হন। একটু আহ, একটু ফ্রেন্ডলি হয়ে কথা বলার চেষ্টা করেন না যখন কারোর সাথে ফ্রেন্ডশিপ করতে চান? আমরা ইউজুয়ালি যাদেরকে ভালো লাগে এখন ফ্রেন্ডস বানাতে হ্যাঁ হ্যাঁ চাচ্ছি, আমরা তো নিজেরা একটু হ্যাঁ, ফ্রেন্ডলি হয়ে কথা সফটলি। বলবো। ইয়েস, সফটলি, বিং জেন্টল। সো আমরা কি বলবো? আই মেক নিউ ফ্রেন্ডস বাই বিং ফ্রেন্ডলি, ইজি। তারপর আপনি আরেকটু অ্যাড করতে পারেন, অ্যান্ড স্ট্রাইকিং আপ কনভারসেশন, একটা কনভারসেশন শুরু করি আমি। শুরু করার মাধ্যমে আমি হচ্ছে বাই যেহেতু বলেছি, যে আই মেক নিউ ফ্রেন্ডস বাই বিং ফ্রেন্ডলি অ্যান্ড স্ট্রাইকিং আপ আ কনভারসেশন, শেষ। এটা একটু বললেও হবে। এখন এক লাইন তো বললে একটু কম হয়ে যায়, তখন যদি আমরা আরেক কম লাইন হয়ে মেক যায়, করি, হ্যাঁ। ইয়াস, তখন আমরা আসেন এখান থেকে কিছু একটা বের করি, আমাদের ইডিয়াম থেকে কিছু একটা নিয়ে কথা বলার চেষ্টা আচ্ছা করি। আচ্ছা, ঠিক আছে। কোন ইডিয়ামটা যায়? অ্যাজ ম্যাম, ক্লোজ অ্যাজ পিস প্রথম ইন আ পড, এক্সাম্পলটা এটা তো যাচ্ছে। হ্যাং যায় না। আউট যায়? কোনটা যায় মিস তাবাসসুম? হ্যাং আউট কি যায়? না, হ্যাং আউট উম, তো পরিচিত আপনি তো কারোর সাথে হ্যাঁ, পরিচিত তো সে না, আপনি নিউ ফ্রেন্ডসদের সাথে তো হ্যাং আউটিং হয়, হয় না। এটা পরে বলা যাবে, এখন এই পরে অ্যান্সারে ইনিশিয়াল স্টেজে বলতে পারবো না। ম্যাম, কিল টু, প্রথমটা হয় না। না প্রথমটা তো খুব ক্লোজ, ঘনিষ্ঠ বোঝায়। আপনি তো ও আচ্ছা, নিউ ফ্রেন্ডস ঘনিষ্ঠ কিভাবে হচ্ছে? হবে আর না, হ্যাঁ। কোন ফ্রেজটা নিতে পারি আমরা? উম প্যাশনটা হতে উম, পারে যে আমি নতুন নতুন মানুষের সাথে পরিচিত হওয়াটা আমার একটা প্যাশন। ইয়েস, হতে পারে, দিস ইজ মাই প্যাশন টু মেক নিউ ফ্রেন্ডস। ইয়েস, বাট আমি ভোক্যাব এর কথা বলছি না, আমি হচ্ছে ইডিএম এর কথা বলছি, যে ফার্স্ট যে ইডিয়মস গুলো আছে, সে ইডিয়মস গুলোর মধ্যে কোনটা ইউজ করা যায়। ও আ আচ্ছা। স্মাইল গোজ আ লং ওয়ে, আমরা এটা ইউজ করতে পারি, আই থিঙ্ক। আমরা বলতে পারি যে a smile goes a long way when you're meeting someone new, এটা বলা যেতে পারে, যে আমাদের একটা ছোট্ট পদক্ষেপ হয়তো এটা হেল্প করবে যখন আমরা নতুন কারোর সাথে দেখা বা মিট করব। তো মিট এটা, করবো। হ্যাঁ, মিটিং আর কি, হ্যাঁ, দেখা করা একই কথা। হ্যাঁ, ফার্স্ট ইমপ্রেশন লাস্ট লং, এইরকম টাইপের কিছু বলা যেতে পারে। উম, যেমন, প্লিজ গিভ আহ, এক্সাম্পল। আমরা নতুন কারোর সাথে যখন মানে পরিচিত হই, তখন আমাদের ইটা থাকে এরকম, মানে একটু সদালাপি বা মন খুলে কথা বলি, ওইগুলাতেই দেখা গেল অনেকে মিশে যায়, বন্ধু হয়ে যায় এমনিতে। হুম হুম। প্রথম দিন আপনার সাথে দেখা হলো, কথাবার্তা যদি মন খুলে না বলতে পারি, না বলি, তাহলে তো আপনি আমার সাথে মিশবেন না, বন্ধু হবেন না।
হ্যাঁ, সো হোয়াটস ইউর অ্যান্সার, আমাকে অ্যান্সারটা বলেন তাহলে। উম, সেটা এভাবে বলতে পারি যে as I am a man of open-minded or sociable, I always love to mixed with the new friends, new members or new people. And at first, I give a smile or give a nice impression that attracts people very much. That's why they become easily friend with me. হ্যাঁ, এটা ইটস আ ভেরি গুড অ্যান্সার, বাট আপনি আমার যদি আপনি প্রথম 2 লাইন বলেন তখন এটা 5 লাইন্স হয়ে যাচ্ছে। তো আপনি যে বললেন অ্যাট ফার্স্ট, এটা আমরা তাহলে এটা Yeah. দিয়ে শুরু করতে পারি যে well I make friends by like at first I do this and this। তো এভাবে Yes. অ্যান্সারটা তখন হতে পারে আপনার, যে আপনি যে রিজনস গুলো আমাকে দিলেন। বাট আমরা যদি Mhm. শুরুর থেকে যা যা বলেছি যে আই মেক নিউ ফ্রেন্ডস বাই বিং ফ্রেন্ডলি অ্যান্ড এটসেট্রা, তখন বললে কিন্তু আবার বড় হয়ে যায় অ্যান্সার। তো স্ট্রাকচার ফলো রাখতে হবে কিন্তু, হ্যাঁ, লেন্থ খেয়াল রাখতে Yeah. হবে। ইয়েস। ওকে, সো আমরা একটা একটা করে তাহলে কোয়েশ্চেন সলভ করি। আমরা যেটা সলভ করলাম এটা নাম্বার 5। আচ্ছা, নাম্বার 1-এ যাই তাহলে। How many people are there in your family? It's a very easy question. At the same time, it's a very tough question as well. তো এটা বলতে গেলে দেখেন, এখন আমি ধরি একজনকে, আপনারা সবাই মাম্বল করবেন। মিস তামাসুম, প্লিজ unmute yourself and answer me. How many people are there in your family? Family, there are 50 people in my family, And and they are my husband and son and me. বাট এই যে এইভাবে, এটা এভাবে বলে কি খুবই ইজি টেন্সে বলার মনে হচ্ছে যে ইংলিশের আরো কিছু ফরমেশন আপনি জানেন না সেন্টেন্সে বলা। তো এটা এভাবে নেটিভ স্পিকারসরা কথা বলে না, মানে দেখে খুবই অড লাগবে এভাবে যদি আমরা ইন্ট্রোডিউস করে ফ্যামিলি মেম্বার্সদেরকে। বিফোর দ্যাট, মিস্টার দেলওয়ার, আপনি একটা ওয়ার্ড বলেছিলেন, আমি যে স্কিপ আউট করে ফেলেছি। এটা সোশিওলজি, সোশ্যাল কিছু একটা বলেছেন, এটার প্রনাউন্সিয়েশনটা আই গেস ভুল ছিল। Could you please Sociable. pronounce could you please pronounce the word যেটা আপনি বলেছিলেন? Sociable. হ্যাঁ, হ্যাঁ, এটা ইটস আ কারেক্ট প্রোনাউন্সিয়েশন। আই গেস আপনি অন্য কিছু বলেছিলেন তখন। তো ম্যাম, এটা তখন তো সোশ আসলে আমার এক্সপিরিয়েন্স কথা বলি। ইয়েস। ম্যাম, একটু স্টুডেন্ট ছিল, ওর হাতের লেখা মানে একটু মানে পচা আর কি। ওকে যখন বলতাম যে, ওর নাম ছিল ফিদা, বলতাম যে ফিদা তোমার হ্যান্ড রাইটিংটা একটু ভালো করা যায় না? ও বলতো যে "স্যার, যদি আমি হ্যান্ড রাইটিং এ গুরুত্ব দেই তাহলে আমার মানে গ্রামাটিক্যাল মিস্টেক হয়। তো আমাদের যখন ওই যে ভালোভাবে বলতে গেলে দেখা গেলো এলোমেলো হয়ে যায় আর কি, উচ্চারণ গুলো তাড়াতাড়ি এটা বলতে গেলে হ্যাঁ, উচ্চারণ হ্যাঁ, করতে হ্যাঁ, ভুল হয়ে যায়। আই আন্ডারস্ট্যান্ড। এটা এটা সবারই হয়, বাট প্র্যাকটিসের সাথে সাথে ঠিক হয়। হ্যাঁ, বাট আমাদের এখন ইনিশিয়াল স্টেজে আমরা স্পেসের দিকে খেয়াল রাখবো না, আমরা স্পিড খেয়াল করব না। আমরা খেয়াল করব যে আমরা ভুল ভুল কথা যাতে না বলি, ভুলভাবে উচ্চারণ না করি। একটু স্লো বলতে বলতে, ঠিকটা বলতে বলতে একটা সময় ঠিকটাই অনেক স্পিডে বলা যাবে, বাট এখন যদি স্পিডের দিকে খেয়াল রাখি তাহলে ভুল প্র্যাকটিসই আমাদের, এটাই আমাদের বেস হয়ে যাবে। বুঝতে পেরেছেন? ইয়েস। ওকে, সো হাউ মেনি পিপল আর দেয়ার ইন ইয়োর ফ্যামিলি, এই কোয়েশ্চেন অ্যান্সারটা কিভাবে আমরা একটু স্ট্রাকচারালি বলতে পারি? আমরা বলতে পারি উম, এখানে আমরা কি একটা অ্যাড করব এখান থেকে। ফার্স্ট অফ অল এটা একটু দেখি। Lends me on the senior, না এটা, এটাও যায় বাট আচ্ছা, as close as peas in a pod এটা দিয়ে বানাই। আম, আমরা হ্যাঁ, বলতে এটা যে পারি there are, আমি যদি আমার ফ্যামিলির কথা বলি, there are 5 people in my family, my parents, 2 siblings, যদি ভাই বোনের কথা বলি আমরা siblings বলবো, 2 siblings and me, we are as close as peas in a pod। তখন আমরা এটা বলবো, আমরা as close as peas in a pod, মানে এটা লিটারাল মিনিংটা আসলে এভাবে হয় না, বাট আমরা মনে রাখার ক্ষেত্রে একটু অ্যাড করতে পারি। পিস মানে মটরশুঁটি। মটরশুঁটি যদি ছিলে একটা পডের মধ্যে রাখি, মানে একটা বাটিতে রাখি, তাহলে এক একটা মটরশুঁটির সাথে একটা মটরশুঁটি লেগে থাকবে না, খুব ক্লোজ থাকবে না?
জি, খুব ঘনিষ্ঠ, কাছ ক্লোজ। ঘনিষ্ঠ, ইয়েস। তো এটা ভাবে ভেবে মনে রাখার কোনো ওয়ে নাই, যদি আমরা ভেবে একটু মনে রাখতে চাই মনে রাখতে পারি যে অ্যাজ ক্লোজ অ্যাজ পিস ইন আ পড। তো আমরা আমাদের ফ্যামিলি মেম্বার আমরা এত কাজ ঘনিষ্ঠ যে উই আর অ্যাজ ক্লোজ অ্যাজ পিস ইন আ পড। এটা আমরা যদি একটু বেশি কথা না বলে একটা দুটো ফ্রেজ ইউজ করি তাহলে অ্যান্সারটা স্মার্টার হয়। এবং আপনি অল্প কথায় অনেক কিছু এক্সপ্লেইন করতে পারবেন, অনেক কিছু। ইয়েস। তারপর আমি আর একটু অ্যাড করতে পারি, অ্যান্ড উই স্পেন্ড আ লট অফ টাইম টুগেদার। খুবই সিম্পল কথা কিন্তু এগুলো, কিন্তু অনেকটা স্মার্টার লাগে শুনতে। কিন্তু আমি যদি অনেকেই বলে যে ওয়েল আই হ্যাভ থ্রি মেম্বার্স ইন মাই হাউস, মাই ব্রাদার মাই সিস্টার, যেখানে সিবলিংস বললেই হয়ে যেত। সো যখন আপনি সিবলিংস বলছেন তাহলে সে জানে যে সে একটা শর্ট কথায় অনেক কিছু কভার আপ করতে পারে অ্যান্সার্স। ম্যাম, এই কোয়েশ্চেনটার অ্যান্সার কিভাবে করা যায়? ওয়েল, উই আর 7 মেম্বার্স ইন মাই ফ্যামিলি অ্যান্ড উই আর অ্যাজ ক্লোজ অ্যাজ পিস ইন আ পট। ইয়েস, মানে ডেফিনেটলি। কম কথায় আর কি বলা যায়। আর ওই মেম্বার্স গুলা কি ই করতে হবে, বলতে হবে যে কে কে আছে, ওইটা বলে দিলে মনে হয় ভালো নাকি? হ্যাঁ, বলে দিলে অবভিয়াসলি ভালো, কারণ এখানে বলছে হাউ মেনি পিপল আর এত এই দুইটা কে বলবো কে না কারা। সুন্দর। আপনার কথা কেটে গেছে, কি বললেন লাস্টে? Such as we are 7 family members. We are 7 members in my family, হুম। and they are my father, mother, my 4 brothers, and me. And we are as close as Peas peas in a in a pod. pod. Yeah, And we spend time together. We spend a lot of time together. yeah, লাস্টে right. এটা একটু আরেকটা আরেকটা দিলে কম্পাউন্ড সেন্টেন্স হয়ে গেল। সেন্টেন্স Yeah, একটা কম্পাউন্ড হয়ে গেল সিম্পল সেন্টেন্সের জায়গায়। কম্পাউন্ড কিভাবে বানাবো, একটু আরেকটা কিছু অ্যাড করে দিব অ্যান্ড দিয়ে কম্পাউন্ড হয়ে গেল। তাহলে আপনার সেন্টেন্স স্ট্রাকচারও মেনটেন হয়ে গেল যে না সে ভ্যারাইটিও ইউজ করছে, শুধু সিম্পল সেন্টেন্সে কথা বলছে না। yeah, রাইট? yes, ma'am. ওকে, নেক্সট কোয়েশ্চেন। হু আর ইউ ক্লোজেস্ট টু ইন ইয়োর ফ্যামিলি? আপনি কার সাথে সব থেকে ঘনিষ্ঠ বা কার সাথে সব থেকে বেশি ক্লোজ আপনার ফ্যামিলি মেম্বারের মধ্যে, এবং কেন? ওয়াইও বলেছে, সো একজনকে নিয়ে কথা বলতে হবে আর কারণটাও বলতে হবে। সো কে বলবে এটা? কে বলবে? আপনি বাদে যে কেউ বলবে। মিস ফাহমিদা, প্লিজ unmute your mic and tell me, who are you closest to in your family and why? কাকে বলা যায়? আমার ছোট ছোট দুইটা বাচ্চা আছে। তাহলে আপনি Obviously, if you have any son or your mom. না, যে যার আপনার যদি আপনার বেবিসদেরকে নিয়ে বলতে ইচ্ছা করে, ইউ আর ভেরি ওয়েলকাম টু সেইং, আপনি বলেন এটা। উম, বাট রিজন দিতে হবে যে ওয়াই কেন ক্লোজেস্ট। অবভিয়াসলি ইউ আর দ্য মম, সো দেয়ার ইজ আ রিজন, অফকোর্স। তো এবার সাজিয়ে একটু বলেন দেখি, ভুলভাল বলেন বাট ইউ হ্যাভ টু স্পিক। মানে ভাই বোনকে নিয়েও তো বলা যাবে, মা বাবা ভাই বোন যে এনি কেউ। ওয়ান, ফ্যামিলি মেম্বারের এনি ওয়ান যার সাথে আপনি ক্লোজ। দেয়ার ইজ নো রং এন্ড রাইট অ্যান্সার, যেটা আপনার অ্যান্সার দ্যাটস দ্য অ্যান্সার। Are you close to? Well, uh, who are you? কিভাবে শুরু করব? আই এম দিয়ে? হ্যাঁ, আপনার সব থেকে যে ক্লোজেস্ট, তো আমার সব থেকে বেশি ক্লোজেস্ট হচ্ছে আমার। আচ্ছা আচ্ছা। এবার বলবেন। মাই ভাইকে নিয়েই বলি, হ্যাঁ। ইয়েস। মাই ব্রাদার ইজ ক্লোজেস্ট টু হুম। ক্লোজেস্ট টু মি ইন মাই না, ইন মাই ফ্যামিলি তো বলা যাবে না। ক্লোজেস্ট টু মি, আর কি এবার ওয়াই, আসলে রিজন রিজন বলেন। বিকজ ওয়াই আছে মানে কি, কেন মানে কারণ, কেন থাকলেই কারণ বলতে হবে না। সো বিকজ
হি ইজ ভেরি সাপোর্টিভ, আন্ডারস্ট্যান্ডিং, ইয়েস। or spend quality time with me, with me, এরকম বলা yes. যায় না? হ্যাঁ হ্যাঁ বলা যায়, বিকজ হ্যাঁ হি ইজ ভেরি ক্লোজ টু মি না, ওই যে ওই ইটা ব্যবহার করতে পারবো না আমরা, যে হি ইজ অ্যাজ ক্লোজ অ্যাজ পিস ইন এ পড টু মি, অ্যান্ড ভেরি সাপোর্টিভ, ভেরি কেয়ারিং, লাইক ফ্রেন্ডলি টু মি, এরকম বলা যাবে। হ্যাঁ হ্যাঁ, অবভিয়াসলি অবভিয়াসলি বলা যাবে। বাট আমরা যেহেতু পিৎজা পট এটা বলে ফেলেছি, আমরা এখান থেকে অন্য কিছু নিয়ে ট্রাই করি। ট্রাই টু মেক আ ডিফারেন্ট সেন্টেন্স। যেহেতু আমার আপনাকে পরপর এটাও অ্যান্সার করতে হবে, এটাও অ্যান্সার করতে হবে, তো আমাদের একটু ডিফারেন্ট ওয়ার্ডস দিয়ে অ্যান্সার করতে হবে। সো আমি যদি আমার আচ্ছা। অ্যান্সার বলি, আমি আমার মাকে নিয়ে অ্যান্সারটা বলি, বলতাম যদি আমি বলতাম তাহলে বলতাম আই এম ক্লোজেস্ট টু মাই মাদার বিকজ শি অলওয়েজ লেন্স মি আ লিসনিং ইয়ার। সে সবসময় আমার কথা মন দিয়ে শোনে। লেন্স মি আ লিসনিং ইয়ার, এখানে লিসনিং ইয়ার বোঝাচ্ছে যে এটা মানে শাব্দিক অর্থটা এভাবে আসে না। লেন্স মি লিসনিং ইয়ার, এটা ভেবে মনে রাখতে হবে যে মনোযোগী, মনোযোগ দিয়ে কথা শোনে। সো আই এম ক্লোজেস্ট টু মাই মাদার বিকজ শি অলওয়েজ লেন্স মি লিসনিং ইয়ার। এটা একটা লাইন বললাম, আরেকটা লাইন কি বলা যায়? ওয়াই, কারণ তো দিয়ে দিয়েছি। এবার একটু ব্যাকগ্রাউন্ড কিছু বলি তার সম্পর্কে। তাহলে বলবো যে আম, কি বলা যায়, ওকে, তাহলে আমরা বলবো শি আন্ডারস্ট্যান্ডস মি ভেরি ওয়েল অ্যান্ড গিভস দ্য বেস্ট অ্যাডভাইস এভরি টাইম। দ্যাটস ইট। তো আমরা আমরা কি বুঝতে পেরেছি যে এখানে ফ্রেজাল ওয়ার্ডটা কত ইম্পর্ট্যান্ট? কারণ আপনি তো পার্ট ওয়ানে ম্যাম খুব আমারটা কথা, একটু আপনারটা ইয়েস প্লিজ। ম্যাম, আচ্ছা আমি এটার একটু অ্যান্সারটা একটু লিখেছি, একটু জাস্ট আপনাকে বলে ইয়েস শোনাই। ইয়েস ওয়েল প্লিজ। আই হ্যাভ এ নাইস well, I have a nice family, though my all the family members are very close to me, but my mom is definitely as close as peas in a pot to me because she always supports me in my all times or all kinds of difficulties. খুবই সুন্দর অ্যান্সার হয়েছে, বাট একটু ভুল আছে। মাই মম, আপনি বলেছেন মাই মম ইজ অ্যাজ ক্লোজ অ্যাজ ইজ ইন আ পট টু মি, হবে না। ইজ ইন আ পট শেষ, এটা মানেই তো ও ঘনিষ্ঠ। Uh, তো ঘনিষ্ঠ আবার ঘনিষ্ঠ আমার মত, আমার আমার থেকে তখন এটা কেমন ডাবল মিনিং হয়ে যাচ্ছে না? সো শি ইজ অ্যাজ এটা ক্লোজ অ্যাজ পিস ইন আ পট, এটুকু বললেই হবে। আর উই আর বললে সব থেকে বেস্ট হয়, yes, দ্যাট উই আর অ্যাজ ক্লোজ অ্যাজ পিস ইন আ পড, আমরা একসাথে। সে তো আর ক্লোজ হতে পারবে না, সে আপনার সাথে ক্লোজ থাকতে হবে, রাইট? আপনার আপনার কাছে, তো উই আর দিয়ে বললে ভালো হয়। ওয়েল, বাট এটা খুব ভালো ছিল যে এভরি মেম্বার ইজ, আপনি যেহেতু একটা কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করেছেন অল দো দিয়ে, ইটস আ ভেরি ফ্যান্টাস্টিক অ্যান্সার। ওয়েল ডান। ওকে, so number two, do you prefer spending time with your family or friends? এটা আমরা হয়তো বলেছিলাম, আরেকবার বলি। এটা আমরা কি কি দিয়ে বানাতে পারি? আচ্ছা, এটা আমরা kill two birds with one stone, এটা দিয়ে একটু ট্রাই করি। Do you prefer spending time with your family? Okay, তো আমরা বলতে পারি I enjoy spending time with my family. অবভিয়াসলি ফ্যামিলি বলতে পারেন, আর যদি কেউ ফ্রেন্ডস বলতে চান ফ্যামিলির জায়গায় ফ্রেন্ডস দিয়ে দিবেন। আমি ফ্যামিলি নিয়ে বলছি, উইথ মাই ফ্যামিলি বিকজ হোম ইজ ওয়্যার মাই হার্ট ইজ। এটা একটা কলোকেশন সর্ট অফ। হোম ইজ ওয়্যার মাই হার্ট ইজ, আমার মনটা যেখানে থাকে আমার বাসাটাও সেখানে, মানে আমার মনটা বাসায় পড়ে থাকে, এটা বোঝানো। বাসা আমার মনের কাছে, বাসাটা খুব একটা অ্যাফেকশন এক্সপ্রেস করার একটা কলোকেশন এটা, যে হোম ইজ ওয়্যার মাই হার্ট ইজ। ওয়েল, আমরা কি জানি হোয়াটস ডিফারেন্স বিটুইন কলোকেশন এন্ড ইডিয়মস? আমি কি আগের ক্লাসে আপনাদেরকে বলেছিলাম? হুম, বলেছিলেন। ওকে, yes ম্যাম বলেছিলেন। ইয়েস। তো কলোকেশন আর ইডিয়মসের এটাই পার্থক্য। তো আমি এখানে একটা কলোকেশন অ্যাড করেছি। তাহলে আমি বলবো যে আই এনজয় স্পেন্ডিং টাইম উইথ মাই ফ্যামিলি। টাস্ক রেসপন্স করলাম, টাস্ক রেসপন্স করার পরে রিজন দেব, বিকজ হোম ইজ ওয়্যার মাই হার্ট ইজ।
তারপরে আমি বলতে পারি একটু একটু অপোজিট কিছু বলে যে হাউএভার আই অলসো এনজয় হ্যাঙ্গিং আউট উইথ মাই ফ্রেন্ডস। এই যে আমরা এখানে হ্যাঙ্গিং আউট লিখেছিলাম, hanging out with my friends when I want some fun. তো আমি দুটাই একটা প্যারালাল, একটা ব্যালেন্সড রাখলাম। ফ্রেন্ডস নিয়েও বললাম, ফ্যামিলি নিয়েও বললাম, কোনটাই, কারণ আমরা তো দুটাই প্রেফার করি, রাইট? আর কেউ যদি একদমই ফ্রেন্ডস প্রেফার না করেন তাহলে ফ্যামিলি নিয়ে কথা বলবো, হাউ এভার না দিয়ে বলবো ইন অ্যাডিশন আই লাভ, আমি এখানে বললাম যে হাউ এভার আই অলসো এনজয় হ্যাঙ্গিং আউট উইথ মাই ফ্রেন্ডস ওয়েন আই ওয়ান্ট সাম ফান। এটার জায়গায় আমরা হাউ এভার কেটে আমরা লাইক বলতে পারি একই, যদি ফ্যামিলি নিয়ে বলি আমরা তাহলে বলবো in addition or additionally I enjoy hanging out with my family when I want some fun. একটার ক্ষেত্রে একটা লাইনই বললাম, যদি দুইটা নিয়ে কথা বলতে চাই তখন একটা অপোজিট একটা কানেক্টর ইউজ করব, যে অন দ্য আদার হ্যান্ড আর হাউএভার দিয়ে আমরা একটা অ্যান্সার মেক করব। কনসেপ্ট ক্লিয়ার? বুঝতে Yes, পেরেছেন? ma'am. ওকে, নেক্সট কোয়েশ্চেন, হোয়াট অ্যাক্টিভিটিস ডু ইউ এনজয় ডুইং উইথ ইউর ফ্যামিলি? এই তো এবার একটু মনে হয় প্যারা খেয়ে যাব, কি বলবো? মিস ইয়াসমিন বলবেন, এটার অ্যান্সার একটু করার ট্রাই করবেন। হোয়াট অ্যাক্টিভিটিস ডু ইউ এনজয় ডুইং উইথ ইউর ফ্যামিলি? ম্যাম, কি ধরনের অ্যাক্টিভিটিস আমি আমার ফ্যামিলির সাথে এনজয় করি? ইয়েস। আচ্ছা, actually, most of the time we watch TV all together. Um, তারপর আর কি বলতে পারি ম্যাম, আমি না এক্সটেন্ড করতে পারতেছি না। আমরা সবসময় মানে বেশিরভাগ সময় একসাথে টিভি দেখি এবং হুম, খেলা দেখা হয়, ক্রিকেট খেলা। ওটা তো টিভি দেখার মধ্যেই পড়লো, আর আরেকটা কিছু অ্যাড করেন, দুই তিনটা অ্যাক্টিভিটিস তো লাগবে। আচ্ছা Gossip হতে পারে, eating food, travel, ইয়েস, ইটিং আচ্ছা ফুড, vacation. ভেরি বেসিক, উম, ভেরি বেসিক, যেগুলো বেসিক আমরা করি সেগুলো নিয়েই আচ্ছা, বলবো। হ্যাং আউট। ইয়েস, ম্যাম, হ্যাং হ্যাং আউট আউট। হবে না? হ্যাঁ, হ্যাং আউট, আমরা ঘুরতে যাই। আর কি কি করি? অ্যাটলিস্ট তিন চারটা তো বলবো নাকি? Cooking. হ্যাঁ, উইথ ডিনার, কুকিং। কুকিং। আচ্ছা, তো এগুলোই একটু শেপ, একটু অর্গানাইজ করে আমরা একটু বলার ট্রাই করি। একটু বলেন সেন্টেন্স, এটাকে সেন্টেন্সের স্ট্রাকচার দেন, দিয়ে বলেন ওয়েল অনেস্টলি স্পিকিং অর ওয়েল, এভাবে দিয়ে কিছু একটা শুরু করেন। অনেস্টলি, আচ্ছা, ওয়েল অনেস্টলি স্পিকিং, বাট টু বি অনেস্ট, এরকম বলা যায় না? বলা যাবে, আর এখানে ওয়েল টু, আমি তো এটা এক্সাম্পল দিলাম, এখানে তো আপনি একটু আচ্ছা, ব্রেন খাটান, অনেস্ট স্পিকিং কি যাবে এই অ্যান্সারের সাথে? না 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 ম্যাম, যাবে না, বিশ্বাস করার তো কিছু নেই। ইয়েস। Frankly speaking, most of the time we all together watch watching TV, or spending hangout outside or in house, and with dinners, and sometimes visit different place or uh, countryside. ম্যাম, ওকে, আর বলতে পারতেছি না। ওকে, আপনি একটু গ্রামারের দিকে খেয়াল করবেন, কারণ বেসিক সেন্টেন্সে ভুল হচ্ছে। ওকে, তো এটা আপনার পার্সোনাল হুম। গ্রুমিং এর জন্য বলছি, একটু গ্রামার প্র্যাকটিস করবেন, আই মিন টেন্সেস। ওয়েল, হোয়াট অ্যাক্টিভিটিস ডু ইউ এনজয় ডুইং উইথ ইউর ফ্যামিলি? সো আমরা বলতে পারি, যেটা মিস্টার দেলবার বলেছেন, খাবার খাওয়া, বেসিক কথা বলবো আমরা, বেসিক কথা যেটা করি অ্যাকচুয়ালি ওইটাই বলবো। সো ওয়েল, আই লাভ ইটিং মিলস টুগেদার অ্যান্ড, আমরা যদি মুভিজের কথা বলি, অ্যান্ড ওয়াচিং মুভিজ অর ওয়াচিং টিভি উইথ মাই ফ্যামিলি। সো আই লাভ ইটিং মিলস টুগেদার অ্যান্ড ওয়াচিং মুভিজ উইথ মাই ফ্যামিলি। একটা লাইন বললাম, কম্পাউন্ড সেন্টেন্স মেক করেছি। এবার আমরা কি বলতে পারি? এবার আমরা কি কিছু নিতে পারি এখান থেকে?
Hmm. ওকে, kill two birds with one stone, এটা নিয়ে একটু বলি। এটা নিয়ে আমরা বলতে পারি যে it's it's the perfect way to kill two birds with one stone, relaxing and bonding, making uh, make relaxation and make a bond with my family, এভাবে বলতে পারি। এক ঢিলে আমরা দুই পাখি মারার কথা কেন বলছে, যে আমি আমার পরিবারের সাথে একসাথে খাওয়া দাওয়া এবং সিনেমা দেখা দেখি বা উপভোগ করি, একই এটা এটি একই সাথে আমার আরাম করা একই সাথে এবং বেটার। হ্যাঁ, আরাম করা এবং তাদের সাথে একটা বন্ডিং বা গভীর সম্পর্ক যেটা ওটা ক্রিয়েট করে। এক ঢিলে দুই পাখি মারা, তো এভাবে বলতে পারি যে আই লাভ ইটিং মিলস টুগেদার and watching TV with my family members. I think it's the perfect way to kill two birds with one stone, as it's relaxing and makes bonding. That's it. শেষ করে দিতে পারি। আর যদি মনে হয় না কিল টু বার্ড বলবো না, আমি অন্য কিছু বলবো, আমি এটা আমরা হ্যাং আউট দিয়েও বলতে পারি যে I also love hang outing with my family. We also hang out a lot. এটা বললেও হবে। তো আমরা এখানে মোটামুটি সবকিছু ফ্রেজাল ওয়ার্ডস দিয়ে একটু সুইচ আপ করে সবকিছুর সাথে অ্যান্সার একটু ম্যাচ আপ করে কথা বলতে পারি। তো এটা আমরা জাস্ট প্র্যাকটিস যখন করবো, আমরা এক একটা সেন্টেন্স মেক করবো আর এগুলো ট্রাই করবো আমাদের কনভারসেশনের মধ্যে ঢুকাতে, যাতে থটলেসলি আমাদের কনভারসেশনে একটা টাইমে এসে পড়ে, আমাদের ব্রেনে যাতে এগুলো অ্যাটাচড হয়ে যায়, এই এক্সপ্রেশনসগুলো। ওয়েল, লাস্ট অ্যান্সার তো আমরা আই গেস বলেছি, হাউ ডু ইউ মেক নিউ ফ্রেন্ডস, এটা নিয়ে আমাদের করা হয়ে গেছে অ্যান্সার। সো let's move into the next lines. Yes, কিউ কার্ড আছে, একটু তাড়াতাড়ি কিউ কার্ডে চলে আসলাম। Describe a new job you'd love to do in the future. Yeah, I think এইটা খুবই কমন একটা কিউ কার্ড, আসতেই পারে। এই রিলেটেড সেম কিউ কার্ড আরও কিছু থাকতে পারে, যে describe something that you want to learn in the future. তো তখন আমি কিন্তু এই জবের জায়গায় লার্নিং এটা দিয়ে আহ, অনেকটা ম্যাচ করে কথা বলতে পারি। মানে এটা একটা কমন একটা টপিক যেটা অনেক কিছুর সাথে ম্যাচ করে কথা বলা সম্ভব। So you should say what the job is, why you'd like to do this job, what skills are required for this job, and explain how you feel about the job. So আমি একজন একজন করে জিজ্ঞেস করবো, আপনারা বাংলাতেই বলা ট্রাই করবেন, নো প্রবলেম, নো রাশ। কেউ ইংলিশে বলতে চাইলে সে আরও মোস্ট ওয়েলকাম, বাট একটু ভেবে বলতে হবে কি কি বলতে হবে। সময় খুব কম, 10 সেকেন্ডস দিচ্ছি ভাবার জন্য, তারপর ধরা শুরু করব। Okay, so Mrs. Delwar, please tell me, um, what would be the new job that you'd like to do in the future? Well, I would like to do farming as a Okay. new job whenever I will back in my hometown, because my father is a farmer and I would like I very much love it. Okay, what skills are required for this job? Basically, it does not require any difficulties because I have to know only how to how to show seeds and how to plant in proper time, and I have to know the time when I should cut the things. I collect the harvest actually. That's all. Well, that's the process, right? So That's I the process. wanted to know about the skills. So The you could skill. say like planting skills, Yeah, background knowledge of a farmer, এগুলো তো yeah, skills, right. right? তারপরে Yes. হচ্ছে
to know experience এখানে how it requires a lot of experiences, right? Experience বাদে I কেউ ফার্মিং করতে পারবে না, তো এত সহজ না। so I have to know how to uh, give the fertilizer, uh, uh, cultivate, Yes, uh, how how to to cultivate cultivate, the plants, how, how to um, how to apply the prestigious, তারপর হচ্ছে ফর্মালিন, পানি এগুলো। দেওয়া, পানি দেওয়া ইংরেজি ভুলে গেছি। Water the plant. How to water the plants, actually. Yes, how to water the plant correctly in a Correct. yes, in a correct I, way. পানি I দিলেই তো have হবে to, না। and I have to know when I should seeds the show the seeds. Well, তো These এখানে kinds of uh, numerous kind of skills required, right? Well, last question, and explain how you will feel about the job. কি ফিল করেন এই আপনার কাজের প্রতি আপনি? well, very um, I feel very frantic because I have a passion for Yes. farming. As my father was a farmer. Not only my father, but also my grandfather was also a good farmer. That's why I always saw my father and grandfather. They work in the fields, and Okay. when the plants are available and crops are very outstanding to see it, and I love that from my child when I Childhood. was young. Yeah, when I Well, was so child. your father and grandfather did the job. So it's a heritage to you. আপনি এটা বলতে Yeah, পারেন। So it's my a heritage for me. yes, that's why I'm very passionate about doing farming. That's why I love it very much. Okay, cool. But একটু grammatical error আছে, but it's okay. এটা eventually যাবে. But you try, at least try to speak. So, good job. Well, এবার Miss Tabasum, please unmute yourself and answer the question. What the job is? Just answer this question. To do teaching in the future because I think it is possible to share my knowledge and views to all of my students, and it helps to reveal the new talented students, and also possible to No, no, it's not possible এভাবে না। আমরা বলবো যে it will create the possibilities of, তারপর আমরা বলবো। এটা বাংলাতে it এভাবে ট্রান্সলেট হয় না যে এটা সম্ভব, এটা সম্ভব, এটা সম্ভাবনা তৈরি করবে, রাইট? আপনি যেগুলো চাচ্ছেন, সো ইট উইল ক্রিয়েট দ্য পসিবিলিটিস অফ, তারপর আপনার পয়েন্টসগুলো জাস্ট টেল মি। it will create the possibility of sharing my পসিবিলিটিস। possibilities. It will create the possibilities of sharing my knowledge and views to my Yes. students, and also to exploring their uh, ideas and views. And I think firstly, proper proper speaking knowledge and uh, motivational skills are required for these types of jobs. ওকে, ওয়েল, সো আপনি এখন মিস ইয়াসমিনকে জিজ্ঞেস করবেন নাম্বার 3, হোয়াট স্কিলস আর রিকোয়ার্ড ফর দিস জব। আপনি তাকে অ্যাস্ক করেন অ্যান্ড ইউ উইল অ্যান্সার মিস ইয়াসমিন। আপু আপনার জবটা কি ছিল? জবের ইয়েটা টিচিং নামটা? টিচিং ছিল। No, no, না, Miss আপনি Yasmin, মতো করে বলেন। you're not the examiner. আপনি অ্যান্সার করবেন। আর মিস তাবাসসুম আপনি তাকে কোয়েশ্চেন করবেন। মিস ম্যাম ইয়াসমিন, যে কোনো হোয়াট ম্যাম এক মিনিট, যে কোনো জবের মানে রিকোয়ারমেন্ট গুলা বললেই হবে তাই না? যে কোনো জব যেটা আপনি Yes, yes. ভবিষ্যতে করতে চাবেন। আচ্ছা আচ্ছা, Yes. ঠিক আছে। মিস ইয়াসমিন, হোয়াট স্কিলস আর রিকোয়ার্ড ফর দিস জব? আগে একটু ইন্ট্রোডাকশন দিয়ে বলে নেন, I যেটা would আপনাকে like শোনা to হয়নি। Yes. I would like to talk about small business. Why you choose this?
Why you would like to do this job? uh, I like to business. I like very much business. The I like to set up a business. I I like like to to set set up up a a business. business. Any types of business, ম্যাম বলতে পারি? যে কোনো বিজনেস আমার পছন্দ। যে কোনো কিছু বলতে পারেন, যে কোনো কিছু যেটা আপনি করতে আপনি চান। যেটা করবেন সেটাই বললে ভালো হয়, যেটা সবচেয়ে আপনার কাছে মনে হয় যে দিস ইজ দ্য বেস্ট ফর মি, ইট ইজ ইয়েস। সুইটেবল আচ্ছা, ফর ইউ। তাহলে টিচিং প্রফেশন। আই লাইক টু টিচিং প্রফেশন। ওকে, নাও ইউ ইউ ক্যান লাইক টু এক্সপ্লেন। টিচিং, ইউ লাইক টু টিচ। যখন আমরা টু বলবো তখন আমরা ইনফিনিটিভ ভার্বের বেস ফর্ম বসে। আই লাইক টু টিচ। ইয়েস। ম্যাম টিচের সাথে প্রফেশন খাটে? এটা তো নিজেই একটা প্রফেশন। টিচিং এটা আচ্ছা আচ্ছা, প্রফেশন না? হ্যাঁ হ্যাঁ। So try to use your brain and answer. ম্যাম আমি কেন পারি না, আমি জানি না। ওনারা কি Because আরো you're not ক্লাস করছে trying. নাকি? You're not trying. আপনি ট্রাই করছেন না। আপনি আগে পারি না আগে বলছেন কেন? ট্রাই করেন আগে। ভুল বলেন। আমি সাপোজ তো ম্যাম আমি আপনাকে আপনি যে টিচিং প্রফেশনে যাইতে চাচ্ছেন, আপনি কেন যেতে চাচ্ছেন সেটা বলেন। It has a great social value and respect in our society, yes, এই তো। and হুম। So that's the and reason. এটা রিজন বলা ইয়েস, this শেষ। is a আচ্ছা আচ্ছা, তারপর হচ্ছে required for this job. কি স্কিল দরকার একটা টিচার হিসাবে? টিচার What হওয়ার জন্য skills are কি required for this job? Of course, well education and Yes. teaching skills. ওয়েল নলেজ? Highly teaching skills are very need to teach, এক্সপিরিয়েন্স দরকার নেই? and এক্সপিরিয়েন্স and এক্সপিরিয়েন্স যে কোনো জবের জন্যই দরকার, রাইট? হুম। and maintained how to manage student or colleagues. Yes. আর okay, enough. And explain how you feel about the job. আপনি কি অনুভব করেন এই জবের জন্য এটা বলেন। মানে আপনার জবটা কেমন লাগে? uh, আমার কাছে খুব ভালো লাগে আমার এই জব। তো ভালো লাগাটা কি? শুধু ভালো লাগাটা কেমন? হাউ? কেমন ভালো সেটা যাইতে হবে, মানে খুব ভালো না কিছু ভালো না হালকা ভালো, হ্যাঁ, ইয়েস। খুব মানে ভালো। সো ফিল্ডে টেল মি বলতে হবে। I ইংলিশে। feel very relax for job, মানে ইয়া, আর কি কি বলতে পারি, আমার তো আইডিয়া জেনারেশনই হচ্ছে না। ওকে, আই এম আপনি ভেরি এতটুকু। প্যাশনেট অ্যাবাউট, আই এম ভেরি প্যাশনেট অ্যাবাউট টিচিং। মানে ওই যে বলে না যে এই টিচিংটা আমার রক্তের সাথে মিশে গেছে, এরকম ভাবে কিছু একটা এটা বলতে তো হবে হচ্ছে আর কি। ওয়াই ইউ উড লাইক টু ডু দিস জব। এখানে প্যাশনটা তো এখানেই বলে দিব, এটা তো কারণ হয়ে গেল না। হুম। How you feel about the job? Well, it's enough information উনি যেটা চেষ্টা করেছেন, so it's very good thing. Well done. Well, so আমি যেটা আপনাদের কিউ কার্ড তৈরি করেছি এটাতে একটু যাই। সো আপনাদের বেশ ইউনিক অ্যাসপিরেশনস, কারোর ফার্মিং, কারোর টিচিং। তাহলে আমি যেটা লিখেছি এটার সাথে কোনো মিলই নাই, সো আই এম ভেরি সরি। ওকে, নো প্রবলেম ম্যাম। ওকে, সো আমি একটু ছোট করে রেখেছি। আমি দিয়েছি একটু এআই রিলেটেড কিছু, যেটা আই থট যেটা ম্যাচ করবে আপনাদের সাথে হয়তো। ওয়েল, মডার্ন সো কিছু বলি? ইয়েস, আপনার কথা কেটে মডার্ন গেছে। নাই, কারণ এই শিক্ষা দীক্ষা এগুলা খুব বাজে জিনিস মনে হয় এখন। Well, it মানে depends on persons to person. Well, a new job I would like to do in the future is becoming a digital
মার্কেটার। তো এটা আমি ওই স্ট্রাকচার, ইন্ট্রোর যে স্ট্রাকচার পড়িয়েছিলাম ওটা বেস করেই লিখেছি আপনাদের জন্য। দিস জব অলওয়েজ পুটস আ লাস্টিং ইমপ্রেশন অন মাই মাইন্ড বিকজ ইট কম্বাইন্স ক্রিয়েটিভিটি, স্ট্র্যাটেজি অ্যান্ড টেকনোলজি। এখানে আমি শেষ করে দিতে পারতাম আমার অ্যান্সারটা, বাট আই ডিডেন্ট। আমি ভাবলাম এখানে একটু কমপ্লেক্স দেই, তাহলে আমার এক্সামিনার একটু ইমপ্রেস হয়ে যাবে। সো আই ট্রাই টু ইমপ্রেস মাই এক্সামিনার অ্যান্ড আই অ্যাড সাম এক্সট্রা ওয়ার্ডস লাইক হুইচ এক্সাইটস মি। তো আমি একটা কমপ্লেক্স সেন্টেন্স বানিয়ে দিলাম সিম্পল সেন্টেন্সের থেকে। ফরম্যাটে কিন্তু ছিল না, ফরম্যাটে ছিল দ্য জব অলওয়েজ পুটস আ লাস্টিং ইমপ্রেশন অন মাইন্ড, সো আই হ্যাভ চোজেন টু টক অ্যাবাউট দিস টপিক। তো তার আগে আমি একটু উইচ দিয়ে একটু অ্যাডিশনাল একটু ব্যাকগ্রাউন্ড নলেজ বা ওয়ার্ডস অ্যাড করে দিলাম। তারপর আমি লিখলাম যে দ্যাটস ওয়াই আই হ্যাভ চোজেন টু টক অ্যাবাউট দিস জব অর টক অ্যাবাউট দিস, এটা বললেও হবে। বিকজ এই লাইনটা অনেকেরই মুখস্থ থাকবে। সো যদি জব বলি তাহলে একটু রেলেভেন্ট হয় ইন্ট্রোডাকশনটা। তো ইন্ট্রো নিয়ে কারোর প্রবলেম আছে কোনো? না ম্যাম, ঠিক আছে। Any words, anything. You just can ask me. Okay. So next প্যারাতে যেটা দিয়েছি এটা কি লিখেছি? I think এখন আমরা সবাই জানি। We all know the structure. সেকেন্ড প্যারাতে কি লিখেছি? এটার নাম কি? চুপ কেন? ম্যাম ভুলে গেছি। কি কি ওই বলছেন? টেন্সের টেন? Yes, PPF. ইয়েস, পিপিএফ। Yes. PPF টা কি? Past, present and future. প্রেজেন্ট ফিউচার। হ্যাঁ, so PPF দিয়ে আমি কি লিখলাম? I became interested in digital marketing after attending a few university courses on online branding. তো আমার রিজন অন্য কিছু হতে পারে। আফটার দিয়ে I became interested in digital marketing because I was passionate about it. এটা দিলেও হবে। তো আমি এখানে দিলাম যে আফটার অ্যাটেন্ডিং, আমি কিছু ইউনিভার্সিটি কোর্স অ্যান্ড অনলাইন ব্র্যান্ডিং এর উপরে ছিল, যেটা ওটা অ্যাটেন্ড করার পরে আমি হচ্ছে এটার প্রতি ইন্টারেস্টেড হওয়া শুরু করলাম বা শুরু করেছি, এরকম কিছু। তো এনিথিং আমরা প্রথমে একটু বলবো যে আই বিকেম ইন্টারেস্টেড ইন ডিজিটাল মার্কেটিং অর ফার্মিং অর টিচিং, whatever your topic is, বিকজ বা আফটার যদি কোনো এক্সপিরিয়েন্স হয়ে থাকে, আফটার দ্যাট ডুইং দ্যাট দিয়ে আমরা আমাদের অ্যান্সার, আমাদের পাস্ট টেন্স ক্লিয়ার করে দেব, শেষ। দেন উই নিড আ প্রেজেন্ট টেন্স। তখন আমরা লিখব যে কারেন্টলি I am considering switching to this field because it offers flexibility and high demand. তো অনেকে এটা একটু কঠিন মনে করতে পারে, বাট আমি কি করেছি, কম্পাউন্ড বানানোর ট্রাই করেছি একটু এক্সট্রা ইনফরমেশন দিয়ে। বিকজ ইট অফার্স ফ্লেক্সিবিলিটি, কমপ্লেক্স কম্পাউন্ড এটা অ্যাকচুয়ালি, অ্যান্ড হাই ডিমান্ড। তো জাস্ট ইট অফার্স ফ্লেক্সিবিলিটি দিলেও হবে, শেষ। মাথায় এত কথা আসছে না, ফ্লেক্সিবিলিটি দিয়েই রেখে দিলাম। তো এটা তো পসিবল। তো এভাবে কারেন্টলি দিয়েছি কেন? প্রেজেন্ট টেন্সটাকে আরো একটু প্রমিনেন্ট করার জন্য। আমি না দিলেও হতো যে আই এম কনসিডারিং ইয়েস। সুইচিং টু দিস। সো ইউ নো ওয়ার্ডস, অ্যান্ড আপনি যদি ওয়ার্ডস জানেন অ্যান্ড আমি যদি ইউজ করতে পারি, ওয়াই নট, তাই না? আমি কেন অ্যাড করবো না কারেন্টলি? ওকে। তারপরে ইন দ্য ফিউচার আই প্ল্যান টু টেক প্রফেশনাল ট্রেনিং অ্যান্ড ওয়ার্ক ফর আ টপ কোম্পানি অর ইভেন স্টার্ট মাই ওন এজেন্সি। তো এই লাইনটা ভেঙে কিন্তু দুইটা লাইন বানানো সম্ভব। এখন মিস্টার দেলওয়ার, আপনি এটা ট্রাই করেন তো, এই একটা লাইনটাকে দুইটা লাইন কিভাবে বানানো যায়। ম্যাম ওই যে ডিজিটাল মার্কেটিং এটা। ডিজিটাল লাস্ট ইন দ্য ফিউচারের যে লাইনটা, এটা তো একটা বড় লাইন, রাইট? তো ইয়েস। এটাকে একটা দুইটা লাইন করার ট্রাই করেন তো, ভেঙে ফেলবো আমরা, ভেঙে দুইটা লাইন করব, কিভাবে করব?
What happened? ম্যাম এটা কি ওই যে ফার্দার মোর এটা নাকি ডিজিটাল মার্কেটিং রিকোয়ার্স এটা? In the future, পিপিএফ এর ফিউচারের যে টেন্সটা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। ইয়েস। In the future, I plan to take professional training and work for a top company or even start my own agency. এটা আমি হলো কম্পাউন্ড করবো ম্যাম? এনিথিং কম্পাউন্ড করবেন না তো, এটা তো অলরেডি না কম্পাউন্ড ফর্মে আছে না। দুইটা সেন্টেন্স বানাবো, দুইটা সেন্টেন্স বানাবো। হ্যাঁ, আপনি ভেঙে দুটো সেন্টেন্স বানান। I plan to take professional training so that I can do better in this profession. Okay. হুম। আচ্ছা তারপরে বলতে পারি I want to work for a top company or even start my own agency. ইয়েস, এটা হতে পারে। Okay. সো আমি Yes. এবার বলি, ইন দ্য ফিউচার আই প্ল্যান টু টেক প্রফেশনাল ট্রেনিং অ্যান্ড ওয়ার্ক ফর আ টপ কোম্পানি। ব্যাস, Yeah. এটা দিয়ে কোম্পানি দিয়ে শেষ। তারপর আমরা Yes. আরেকটা লাইন কীভাবে স্টার্ট করতে পারি, অ্যান্ড আই অ্যাস ফার্দার মোর, একটা লিঙ্কিং ওয়ার্ড দেই, অ্যান্ড ফার্দার মোর অর মোর ওভার এনিথিং, Moreover, I ফার্দার want মোর to আই ওয়ান্ট টু স্টার্ট মাই ওন এজেন্সি, or my own business, own বিজনেস farming. এনিথিং। তো শেষ তো, আমরা দুইটা লাইন কিভাবে ভাঙলাম, একটা কানেক্টর যোগ করলাম আর একটা সাবজেক্ট, ওই সাবজেক্টটাই জাস্ট এনে দিয়ে, মানে নিজে, আমি এখানে তো আমি সাবজেক্ট, তো আই ওয়ান্ট টু স্টার্ট মাই ওন এজেন্সি, একটা ফার্দার মোর দিলাম। এইভাবে আমরা সেন্টেন্স ভেঙে একটা বড় সেন্টেন্স ছোটতে বললাম। তো এই ছোট সেন্টেন্স বড় করে বলবো, বড় সেন্টেন্স ছোট করে বলবো, এভাবে আমরা টেন্স সেন্টেন্সেস আমরা ব্রেক ডাউন করে করে কথা বলবো যখন আমরা নিজেরা একা একা প্র্যাকটিস করবো। Sure. ওকে, তাহলে আমাদের ফ্লেক্সিবিলিটি, আমাদের কথার ফ্লেক্সিবিলিটিটা অনেকটা স্ট্রং হবে আস্তে আস্তে, আমাদের জড়তা কাটবে। ওকে, ফিচার নাম্বার ওয়ান। ফিচার ওয়ানে আমি লিখেছি ডিজিটাল মার্কেটিং রিকোয়ার্স ক্রিয়েটিভিটি। কারণ আমার আমার প্যারাতে কি ছিল, হোয়াট স্কিলস আর রিকোয়ার্ড ফর দিস জব, রাইট? ওয়াই আই সেড দ্যাট, হোয়াট দ্য জব ইজ, আই সেড দ্যাট অ্যাজ ওয়েল। তো আমরা এখন বলবো যে কি স্কিলস রিকোয়ার করে। তো ডিজিটাল মার্কেটিং রিকোয়ার্স ক্রিয়েটিভিটি, অ্যানালিটিক্যাল থিঙ্কিং অ্যান্ড স্টেইং আপডেটেড অন ট্রেন্ডস। আমরা কি পড়েছিলাম ও ক্যাবে ট্রেন্ডস মানে, অ্যানালিটিক্যাল মানে, we know the Yes. word. Yes. So, analytical thinking and staying updated on trends. Staying updated on trends মানে কি তাহলে? মানে প্রচলিত যে ধারা আছে, মানে ওইটার সাথে তাল মিলিয়ে চলা, কোপ আপ উইথ দ্য Yes, yes. কারেন্ট ওয়ার্ল্ড, Coping up বললেও হবে। কোপিং কারেন্ট হ্যাঁ, ওয়ার্ল্ড। তো আমরা এখানে হচ্ছে staying updated on trends, লাইক এখানে আমি এক্সাম্পলস অ্যাড করেছি, লাইক এআই অ্যান্ড ডেটা অ্যানালিটিক্স। ইয়েস। তারপর আমি বলবো যে হোয়াট আই লাভ মোস্ট অ্যাবাউট, একটা রিকোয়ার তো দিলাম, যেটা রিকোয়ার করে, নর্মালি এটা রিকোয়ার করে এই জবটার জন্য, বাট আমি নিজে কি আমার কাছে ভালো লাগে সব থেকে বেশি, হোয়াট আই লাভ মোস্ট অ্যাবাউট ইট ইজ দ্য ফ্লেক্সিবিলিটি, অ্যাজ মেনি ডিজিটাল মার্কেটার্স ওয়ার্ক রিমোটলি। আমরা রিমোট মানে কে কে জানি, আর কে কে জানি না। বাসায় থেকে করতে পারে বা একদম গ্রামে থেকে করতে পারে। হ্যাঁ, করতে পারে, বাট রিমোট মানে কি, রিমোট রিমোট এরিয়া মানে বলতে কি? দূরবর্তী, রিমোট এরিয়া বলতে বা দূরে, দূরবর্তী, দূরবর্তী এলাকা। দূরের কিছু। দূরের কিছু, বাট আরো আরেকটু ফ্লেক্সিবল ওয়ার্ডে কি হতে পারে, রিমোট আরেকটু মানে দূর ভালো থেকে, বাংলা। দূর থেকে। যেমন ওই যে আমাদের আমরা টিভি টিভি যে চালাই রিমোট দিয়া, মানে দূরে থেকে করতে পারি। যেমন আমি বাংলাদেশে আছি, আমি আমেরিকায় একটা জব করতে পারি এই মাধ্যমে আর কি। হ্যাঁ, বাট যখন আমরা কোনো রিমোট এরিয়ার কথা বলি, সেক্ষেত্রে কি আমরা কি বোঝাই তাহলে? দূর কথাটা ঠিক আছে, বাট পারফেক্ট বাংলা কি এটার জন্য হবে তাহলে? এর পারফেক্টটা হতে পারে
দূরবর্তী, কি বলে এটাকে? হ্যাঁ, দূরবর্তী। নাগালের ইয়েস। বাইরে। হুম, না না না, দূরবর্তী বা দূরবর্তী, দূরবর্তী, এটাই একটা ভালো ওয়ার্ড মিনিং, দূরবর্তী। তো রিমোট দূরবর্তী। এরিয়া যেটা থাকে, যে বলে না আমরা অনেক রিমোট এরিয়া হান্টিং এ যাই, অনেকে রিমোট এরিয়াতে সিগন্যাল পায় না, রিমোট এরিয়া যেখানে অনেক মানুষের বসবাস কম, সেগুলোকে রিমোট এরিয়া পাশাপাশি। বলে। হ্যাঁ, তো এখানে রিমোটলি বলতে এখানে এটা ওইটাই মিনিং করেছে, দূরবর্তী, দূর থেকেও কাজ করতে পারে, অ্যাজ মেনি ডিজিটাল মাল্টি মার্কেটার্স ওয়ার্ক রিমোটলি। দূর, তাদেরকে কাছাকাছি ফিজিক্যালি ওয়ার্ক করতে হয় না। ফিজিক্যাল ওয়ার্ক বলতে এটা একটা ফিজিক্যাল ওয়ার্ক, বাট ফিজিক্যালি অফিসে অ্যাটেন্ড করা লাগে না, বাসায় বসেই কাজ করতে পারে, রাইট? তো অ্যাজ ইয়েস। মেনি ডিজিটাল মার্কেটার্স ওয়ার্ক রিমোটলি, তো এটা আমার সব থেকে বেশি পছন্দ এই ডিজিটাল মার্কেটিং এর জবের ভেতরে। আমি এটাকে হাইলাইট করলাম যে হোয়াট আই লাভ মোস্ট অ্যাবাউট ইট ইজ দ্য ফ্লেক্সিবিলিটি। তো আমি এটা বলতে পারতাম যে হোয়াট আই লাভ মোস্ট অ্যাবাউট নাও স্পেশালি I love this thing or this feature is uh, or its I can flexibility. its flexibility, or I can work remotely. শেষ। Yeah, যদি right. সেম কথাটা আরেকটু অন্যভাবে বলি, বাট এটা একটু একটু ফর্মালি হয় যদি অ্যাজ দেই, যে একটা কথা বললে অ্যাজ, অ্যাজ মানে কি বিকজ এর মতোই আর কি, হ্যাঁ, অ্যাজ আর যেহেতু বিকজ, যেহেতু। as I ইয়েস, can do the job from remote area. ইয়েস, ইয়েস। Remote area. তো আমরা যদি ভাবে লিঙ্কিং ওয়ার্ডস অ্যাটাচ করি তাহলে আরো ইজিলি আর কি কনভে করা যায় আমাদের ওয়ার্ডসগুলা। ওয়েল, তারপর আমি আরেকটা লাস্ট লাইন কিভাবে আমাদের এটাকে অ্যাটাচ করলাম, মোর ওভার দিয়ে। মোর ওভার ইট অফার্স অপরচুনিটিস টু কোলাবোরেট অ্যাক্রস ইন্ডাস্ট্রিজ। শেষ। আমি একটা রেজাল্ট দিলাম, মোর ওভার ইট অফার্স অপরচুনিটিটাকে, অপরচুনিটি আমাদেরকে অনেক এনে দেয়, টু কোলাবোরেট মানে কানেক্ট করার জন্য, বা সব কোলাবোরেট মানে এখানে কানেকশনই বোঝাচ্ছে, তো কোলাবোরেট অ্যাক্রস ইন্ডাস্ট্রিজ, ইন্ডাস্ট্রির সাথে কাজ করার যে একটা সম্পর্ক তৈরি করা আর কি, এটা আমাদের একটা সুযোগ করে দেয়, অনেকগুলো সুযোগ অফার করে এটা। এটা আমি কি কি পছন্দ করি এই সম্পর্কে বললাম। তারপর ফার্দার মোর, ওয়ান থিং আই লাইক অ্যাবাউট ডিজিটাল মার্কেটিং ইজ দ্যাট, আরেকটা কিছু ওয়ান থিং, এখানে এইভাবে ওয়ান থিং অ্যানাদার থিং এভাবে দিয়ে দিয়ে আমরা এক্সটেন্ড করব। ওয়ান থিং আই লাইক অ্যাবাউট ডিজিটাল মার্কেটিং ইজ দ্যাট ইট ইজ অলওয়েজ চেঞ্জিং। তাই না? এটা তো ফিক্সেবল কিছু না, চেঞ্জ হতে থাকবে, যত আপডেটেড হতে থাকবে আর আমাদের এআই সিস্টেম তত বেশি সব কিছু ফিচারটা চেঞ্জ হতে থাকে। তো আপডেটেড থিং, সব কিছু আপডেট থাকা, তো এটা আরেকটা থিং যে আই লাইক ইট। তো আমরা বলতে পারি নিউ টুলস অ্যান্ড আইডিয়াস কাম আপ অল দ্য টাইম। তাই না? একটা কিছু ফোন যদি আপগ্রেড হয়, নতুন নতুন ফিচার আমরা দেখতে পারি। সো it comes up all the time. So this keeps the job interesting and gives me a chance to learn new things. এটা একটা ওয়ে। এটা কিন্তু আমরা দুইটা সেন্টেন্সে বলতে পারতাম, বাট আমি এখানে কম্পাউন্ড করেছি। আপনারা যখন নিজেরা কথা বলবেন, আপনারা সিম্পল সেন্টেন্সই মেক করবেন ফার্স্ট অফ অল, নিজের জন্য যখন কিউ কার্ড মেক করবেন অ্যান্সার্স, তারপর Yes. ওটাকে অ্যান্ড দিয়ে 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 কম্পাউন্ড করবেন, তারপরে একটু উইচ দিয়ে দিয়ে কমপ্লেক্স করবেন। তো এইভাবে আমরা কমপ্লেক্স কমপ্লেক্স স্ট্রাকচারসগুলো এভাবে আমরা প্র্যাকটিস করবো। ওকে, প্লিজ মানে ডু ম্যাম ইট। প্রথমে প্রথমে আমাদের হয়তো এবিলিটি বাড়াতে হবে যেন আমরা কথা বলতে পারি, তারপরে হয়তো ওই যে ইয়েস, কম্পাউন্ড কম্পাউন্ড করা যেতে পারে। ইয়েস, ইউ গট দ্য পয়েন্ট। প্রথমে আমরা একটু সিম্পল স্ট্রাকচার দিয়ে প্র্যাকটিস করতে করতে তারপর আমরা আস্তে 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 কমপ্লেক্স কমপ্লেক্স কথাবার্তা বলবো, কারণ আমাদের তো একটা ইমপ্রুভিং পয়েন্ট দরকার, রাইট? স্টাক হয়ে থাকতে পারবো না একটা জায়গায়। তো এইভাবে রাইট আমরা ম্যাম। প্র্যাকটিস করবো, কারণ এরপরে তো প্র্যাকটিস সেশনে আপনাদের সাথে আমি নেই। সো দ্যাটস ওয়াই আমি প্র্যাকটিস করার ওয়েজগুলো আপনাদেরকে বলে দিচ্ছি, কারণ ভিডিও দেখলে তো আপনার স্ট্রাকচার দেখে বুঝতেই পারবেন। সো প্র্যাকটিস করার ওয়েটা জানাচ্ছি যাতে এফেক্টিভ হয় অ্যাকচুয়ালি এই যাই এখানে ম্যাটেরিয়ালস আছে। ওকে, ম্যাম আসলে ভিডিও দেখাই হয় না। দেখা হয় না, যখন প্র্যাকটিস করবেন তখন লাগবে, তখন দেখবেন। ওকে, Yes. তারপর আমি আরেকটা কিছু অ্যাড করলাম বিসাইডস দিয়ে। সো আমাকে বলবেন কেউ বিসাইডস এর জায়গায় আমি আর কি দিতে পারতাম, কি সিনোনিম ইউজ করতে পারতাম। ইটস আ ভেরি ইজি কোয়েশ্চেন। আপনারা তো আমাকে একদম ডিসঅ্যাপয়েন্টমেন্টের উপর ডিসঅ্যাপয়েন্টমেন্ট দিচ্ছেন।
ম্যাম, আমরা এটা বলতে পারি না, নট অনলি দ্যাট, নট অনলি বাট অলসো, অথবা না, আমি অন দা আমি আদার আই হ্যান্ড। সিম্পলি আস্কড বিসাইডস এর জায়গায় কি দিব, অনেকবার মেনশন করেছি। Moreover, ফর এভার, মোর এভার। বিসাইডস এর সিনোনিম কি? মোর ওভার তো বিসাইডস এর সিনোনিম না। বিসাইডস মানে পাশাপাশি। ইন অ্যাডিশন বা ইন এডিশন। অ্যাডিশনালি। ইয়েস। বললাম ইন এডিশন, আমি কিন্তু বলছি। আমরা কেউ শুনতে পাইনি, উই আর ভেরি সরি, আই থিঙ্ক নেটওয়ার্ক সরি। issue. Okay. So besides, I also like that I can work with different clients in various industries. আমি এটাও পছন্দ করি যে আমি কাজ করতে পারবো বিভিন্ন ধরনের ক্লায়েন্টের সাথে, বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রির ক্লায়েন্টের সাথে, which makes every project different and fun, যেটা প্রত্যেকটা কাজ বা প্রজেক্টটাকে আলাদা এবং মজাদার করে। দ্যাটস ইট, শেষ। এখন এখানে চাইলে কেউ আরো কিছু লাইন্স আমরা মোর ওভার দিয়ে, কেউ যদি কিউকারটা একটু বড় করতে চায়, সে আরেকটা আহ, আরেকটা রিজন অ্যাড করবে বা আরেকটা অপরচুনিটি অ্যাড করবে, দিলে আরেকটা লাইন্স হয়ে গেল। তো এখানে আইডিয়া জেনারেশনের একটা পার্ট থাকে, যে আইডিয়া জেনারেশন যার যত ভালো সে তত বেশি ইনফরমেশন অ্যাড করতে পারবে। ওকে, তারপর ইন কনক্লুশন, বিকামিং আ ডিজিটাল মার্কেটার ইজ মাই ড্রিম জব বিকজ, কনক্লুশন যখন বলবো ততক্ষণে 2 মিনিটস উইল বি ডান। তারপর আমরা বলবো because it aligns with my passion for creativity and growth. I am determined with I am determined to work hard and make this dream a reality. এটা আমরা দুইটা ভাগে ভাগ করতে পারতাম, I am determined to work hard and also I determined make this job as a dream come true. তা শেষ। যে কোনো কিছু একটা কিছু ভেঙে চুরে অনেক ওয়ার্ডস বানানো যাবে। জাস্ট ইনফরমেশনটা মাথায় আসতে হবে, অ্যান্ড ইউ নিড টু নো হাউ টু অর্গানাইজ ইউর কিউ কার্ড। আর কিউ কার্ডের তাহলে মেইন ফিচারটা কি? লিঙ্কিং ওয়ার্ডস, রিলেটেড ভোক্যাবুলারি, ফিজিক ফ্রেজেস, ফ্রেজাল ওয়ার্ডস, কলোকেশনস, এগুলো লাগবে, এগুলো মাথায় থাকতে হবে। এবার যে কোনো কিউ কার্ড থাকলেই সেটার ইনফরমেশন, রিলেটেড ইনফরমেশন বলবো, আর ওটা কীভাবে অ্যাটাচ করব, এই কিছু কিছু লিঙ্কিং ওয়ার্ডস অ্যান্ড এই ফরম্যাটটা যদি ফলো করি, আরও ইজি কথা বলা। যে আমি জানি আমার মাথায় আছে ফরম্যাটটা কি, আমাকে ইন্ট্রো বলতে হবে, তারপর আমাকে পিপিএ বলতে হবে, তারপর ফিচার বলতে হবে, ফিচার 2 বলতে হবে, অ্যান্ড কনক্লুশন শেষ। সো আই ডোন্ট থিঙ্ক যে এভাবে যদি অ্যাটলিস্ট কেউ 10টা কিউ কার্ডও প্র্যাকটিস করে, তার নেক্সট 11 নম্বর আননোন কিউ কার্ড সে বলতে পারবে কথা, যেটা সে 10টা কিউ কার্ড প্র্যাকটিস করার আগেও পর্যন্ত বলতে পারতো না। সো ইটস এ ভেরি ইফেক্টিভ ওয়ে, যেটা আপনাদেরকে হেল্প করবে। ওয়েল, সো কিউ কার্ড সলভিং নিয়ে আর কার কোনো কোয়েশ্চেন আছে? বিকজ আমি পার্ট 3-তে চলে যাব। ম্যাম, আমার মনে হয় ঠিকঠাক আছে এতক্ষণ পর্যন্ত। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। ওয়েল, আমরা পার্ট 3-তে যাই। সো দিজ আর দ্য পার্ট 3 কোয়েশ্চেন্স। আমরা তো পার্ট 3 কোয়েশ্চেনটা উই অল নো দ্যাট, যারা যারা জানি না তারা পার্ট 3 এর ভিডিওটা দেখে আসবো, ক্লিয়ার হয়ে যাবে যে হাউ টু অ্যান্সার পার্ট 3। সো আমরা এখানে ডিসকাস করব না যে পার্ট 3 কীভাবে অ্যান্সার করব, সেটা আমাদের ভিডিওটা দেখতে হবে। আমরা এখন পার্ট 3 অ্যান্সার করব কি করব ওইটা আমরা এটা বলবো এখানে, যে হোয়াট আর দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ফ্যাক্টরস পিপল কনসিডার ওয়েন চুজিং আ জব। যখন এরকম থাকবে যে কি কি হতে পারে, ইম্পর্টেন্ট কি হতে পারে, তখন আমরা আমাদের স্ট্রাকচারটা কি ছিল, there are a number of factors দিয়ে, the number of factors that people consider when choosing a job, when they choose a job, or when they choose a job দেওয়ার পরে, ফার্স্ট অফ অল এভাবে বলতে পারি, বা ফর এক্সাম্পল দিয়ে একটা কন্ডিশনাল দিতে পারি, যে ইফ দ্যাট হ্যাপেন দ্যাট উইল হ্যাপেন টু। কন্ডিশনাল তো এক্সাম্পলস অনেকভাবে দেওয়া যায়, ফার্স্ট অফ অল, সেকেন্ড অফ অল, ফার্দার মোর, এটা একটা ওয়ে। কন্ডিশনাল সেন্টেন্স ইফ দিয়ে শুরু করে, আরেকটা হচ্ছে দুইটা দেওয়া, অন দি ওয়ান হ্যান্ড আর আদার হ্যান্ড,
হুম। ইয়েস, আবার ফার্স্ট অফ অল সেকেন্ড অফ অল এর জায়গায় আমরা হাউএভার, ওটা তো কন্ট্রাস্ট হয়ে যায়। ইন কন্ট্রাস্ট আমরা যদি সেম প্যাটার্নে রাখি তাহলে ইন অ্যাডিশন, বিসাইডস, অ্যাডিশনালি, এভাবে দিয়ে আমরা তিন চারটা অ্যাড আপ করবো। So try to answer this question. What are the most important factors people consider when choosing a job? Well, first of all, a person see that if the job is if the job gives him or her economical status and social status, if requires his if it requires his uh, what is called if it requires his what, it meet up his uh, Desires? What are you desires. trying to say? Okay. যদি ওই যে বলে না যে যদি তার যে পছন্দের তালিকায় যদি এটা থাকে, মানে তার ডিমান্ড গুলা যদি আসলে মিট আপ করে, তাহলে তখন এই আহ, এটা চুজ করে আর কি। Okay, okay. যেমন সোশ্যাল স্ট্যাটাস হইতে পারে, এটাতে তো তারপরে স্যালারিও হতে পারে না? ডিমান্ডের ভেতরে স্যালারি হতে পারে, জব তারপরে সিকিউরিটি। সোশ্যাল স্ট্যাটাস, ইজ ইট অনেস্ট ওয়ে টু ইনকাম, আর এরকম হতে পারে ওকে, যে সো আমরা এভাবে তাহলে আমরা যদি অ্যান্সার করি আমরা বলতে পারি when choosing a job, people usually consider factors like, এভাবে বলতে পারি, or there are some, এভাবে বলতে পারি, বলার পরে বলো there like, এবার কি কি হতে পারে? I think salary, job security and জব work life balance। আমি একটা লাইনে বলে দিলাম, এবার এটাকে ভাঙবো। হ্যাঁ, also many uh, there are uh, a lot of factors, among না না, them. ফ্যাক্টরস তো বলেছি, ফ্যাক্টরস বলে দিয়েছি, এবার এগুলোকে একটু ভেঙে বলবো যে লাইক many also look at the job, look at the opportunity for career growth. Yeah. Secondly, the work environment, and Okay. for yes, and especially the company's reputation। এই যে Yes. আমি শেষে এটা স্পেশালি দিয়ে শেষ করলাম, ফার্স্ট অফ অল, সেকেন্ডলি স্পেশালি। তারপর আমরা একটু এক্সাম্পল আরেকটু দিতে চাই যে for instance, the location and the flexibility of the job, such as remote work options, are very important। শেষ। আমি এখানে ওই যে সম্মানের বিষয়টা থাকতে পারে, যেখানে এটা সম্মানজনক হইলে পরে। তাহলে আপনি এটা শুরুতে ওই যে যখন ফার্স্ট অফ অলের জায়গায় বললাম ক্যারিয়ার গ্রোথের জায়গায় এটা আমরা এক্সচেঞ্জ করে বলতে পারি মেনি অলসো লুক অ্যাট দ্য জব সিকিউরিটি, ওয়ার্ক ব্যালেন্স অ্যান্ড দ্য Yes. রেসপেক্ট। শেষ। আপনার যা যা পয়েন্টস আছে আপনি প্রথমে বলে দিলেন, ফার্স্ট অফ অল সেকেন্ড অফ অল দিয়ে বলে দিলেন, আর একটা লাইনে বলে তারপর ওটাকে ভাঙলেন রেজাল্ট দিয়ে, তারপর এক্সাম্পলস দিয়ে। ওকে, ওয়েল, হাউ হ্যাভ জব অপরচুনিটিস চেঞ্জড ইন রিসেন্ট ইয়ার্স? এই তো পাস্টের একটা কোয়েশ্চেন, কিভাবে এটা চেঞ্জ হয়েছে, এটা একটা ক্যাটাগরি কোয়েশ্চেন টাইপ, এটা আমরা কিভাবে বলবো? এটা তো অনেক ভ্যাস্টলি চেঞ্জ হয়েছে না জব অপরচুনিটিস গত কয়েক Yes. বছরে? আগের দিনগুলোতে যেমন আমরা বোর্ডে যে লেখা হতো চক ডাস্টার দিয়ে, না, এখন হলো তার পরবর্তীতে আসলো মার্কার, আসলো তার পরবর্তীতে আবার স্মার্ট বোর্ড চলে আসছে। ইয়েস ইয়েস এগুলা ইয়েস, তো হিউজ হিউজ চেঞ্জেস। তো যেখানে হিউজ চেঞ্জেস সেখানে একটু এমন কিছু ওয়ার্ডস ইউজ করতে হবে যেটাকে, যেটা এক্সপ্রেস করবে কথাটা, তাই না? তো আমরা বলতে পারি জব অপরচুনিটিস হ্যাভ চেঞ্জড সিগনিফিকেন্টলি। ইয়া। শেষ করে দিতে পারি এটা এখানেই। আবার এখানে একটু অ্যাড করতে পারি উইথ সিগনিফিকেন্টলি, উইথ হোয়াট, কিসের সাথে? উইথ অ্যাডভান্সমেন্ট ইন টেকনোলজি, তাই না? হুম। ইয়েস। তারপরে নেক্সট টাইম আমরা কি বলতে পারি? তারপরে ওই যে নর্মালি যে স্টেটমেন্ট দিই, there are now more remote work options। এবার আমি হচ্ছে এক্সাম্পলসে চলে আসি। there are more remote options,
and many industries have become digital. এটা একটা হতে ডিজিটাল। পারে লাইন। তারপরে আর কি কি হতে পারে, এআই, সবকিছুতে এআই বেসড হয়ে যাচ্ছে। তো আমরা এই বলতে বেস। পারি আরেকটা, এই যে আমরা এত দূর থেকে, আপনি হয়তো ঢাকায় আছেন, আমি হয়তো টাঙ্গাইল আছি, মানে এই যে ক্লাসরুমে উপস্থিত না হয়ে ক্লাস কর, এক্স্যাক্টলি, এইটাও তো একটা চেঞ্জেস। এটাই তো একটা 5 বছর। রিমোট ওয়ার্ক, রাইট? আপনি যেটা করছেন এটা একটা রিমোট ওয়ার্ক না? আমি যেটা করছি এটা রিমোট ওয়ার্ক। দূর থেকে আপনাকে শেখাচ্ছি, আপনি শিখছেন। হ্যাঁ। সো তাহলে আমরা আরো কি কি বলতে পারি? which has created a demand for jobs in IT. ইয়েস, আইটি এগুলো তো সেক্টর। আইটি সেক্টর। তো আইটি সেক্টর, ডেটা অ্যানালিসিস, তারপর আর কি কি থাকে, ডিজিটাল মার্কেটিং, আরো বিভিন্ন যেসব সেক্টরস থাকে এগুলোর নাম আমরা মেনশন করে দিলাম। হুম। যে ডিমান্ড, আমরা এটুকু বলে, অনেকে এটুকু বলে শেষ হতে পারে যে which has created a demand for jobs in IT বা জবস, শেষ। কিন্তু যদি আরেকটু অ্যাডিশনাল ইনফরমেশন অ্যাড করি তাহলে এটা একটু একটু মনে হয় না রিলেটেড ভোক্যাব তার জানা আছে, ইয়েস। যে সে ভোক্যাবস জানে। মেডিকেল সেক্টর নিয়েও কথা বলা যেতে পারে, যেমন আগে হলো ওই যে প্রেসার মাপতে হলো ম্যানুয়ালি, এখন তো ওই যে ইয়াতে ইয়েস প্রেস ইয়েস করে ইয়েস। হচ্ছে। তারপরে আবার ওই হাজিরা দেওয়া, যে মানে অফিসে গেলে পরে পাঞ্চ দিলে হয়, বা যে কি বলে ওটাকে, আহ, তো এগুলোকে আমরা আগে অটোমেশন বলতে পারি, রাইট? তো আমরা অটো। additionally automation and artificial intelligence are reshaping many traditional roles. আপনি যেটা বলছেন যে আগে এভাবে করতাম, এখন ট্রেডিশনাল রোলসগুলো কি রিশেপ করে ফেলেছে, রিশেপ করে নতুন কিছু ইনভেন্ট করে ফেলেছে, রাইট? So additionally automation and artificial intelligence are reshaping many traditional roles. তারপর এবার একটা কমপ্লেক্স করি, which uh, কমপ্লেক্স করি or while দিয়ে বলি, while offering new opportunities in tech field, এই যে ইয়েস। টেকনোলজিক্যাল ফিল্ড, বা এটা না বলে টেক ফিল্ড বললাম, টেক ফিল্ড বললে মনে হয় কি সে অ্যাব্রিভিয়েশনও জানে একটা ওয়ার্ডের, টেক ফিল্ড। তারপর কি আছে, এভাবে আমরা, তাহলে আমরা প্যাটার্নটা তো জানি, আমরা তো খালি পার্ট থ্রিতে আইডিয়া জেনারেশন দরকার, নাথিং এলস। পার্ট আইডিয়া জেনারেশন। আইডিয়া জেনারেশন এই জন্য আমাদের খালি কোয়েশ্চেন দেখতে হবে, পার্ট থ্রির খালি কোয়েশ্চেন। এমনি বসে আছি লেজার টাইমে, হাতে বই টই আছে, বইগুলো খালি দেখবো, জাস্ট পড়বো না, জাস্ট কোয়েশ্চেনগুলো দেখবো আর নিজে নিজে ভাবা ট্রাই করবো যে কি কি হতে পারে, কি হতে পারে, কি কি কারণ হতে পারে। কারণ এগুলো খুবই খুবই সিম্পল কোয়েশ্চেন্স, কিন্তু এগুলো বোঝা এত কষ্ট কিছু না। যে ডু ইউ থিঙ্ক ইটস ইম্পর্টেন্ট ফর পিপল টু এনজয় দেয়ার ওয়ার্ক? এখন নিজের, এটা আমার ওপিনিয়ন বেসড কোয়েশ্চেন। এখন আমি আমাদের নিজে নিজে ভাববো যে ইয়েস ইটস ইম্পর্টেন্ট, রাইট? এবার কেন ইম্পর্টেন্ট এবার নিজে নিজে ভাববো। তো এটা অলরেডি আমার মাথায় আছে, তো এটা যদি কেউ আমাকে জিজ্ঞেস করে আর আমি যদি জানি লিঙ্কিং ওয়ার্ডস আর একটু ভোকাবুলারি হালকা পাতলাও যদি জানি, আমি তো অ্যান্সার করতে পারবো, রাইট? ইয়েস, ইয়েস ম্যাম। তাছাড়া এই যে আগে তো হলো বই থেকে সব সময় পড়তে হতো, এখন তো অডিও সিস্টেম চালু হয়েছে, যেগুলা আমরা আহ, সময় পাচ্ছি না, মানে একটা কাজ করতেছি আবার অডিও ছেড়ে অডিও বুক মানে শুনতে পারতেছি। এগুলোর ক্ষেত্রে তো হয়েছে, মানে কাজের অপরচুনিটি বৃদ্ধি হ্যাঁ, পেয়েছে। এগুলো সবই তো রিশেপিং ইয়োর ট্রেডিশনাল রোলস, তাই না? সবকিছু আপনার ট্রেডিশনাল কাজগুলোকে এখন অ্যাডভান্স করে ফেলেছে। যে আগে কি হতো, আগে ওই যে আপনি যেটা বললেন ব্ল্যাক বোর্ডে লেখা হতো, সেম কাজটাই কিন্তু এখন হয়, বাট আমি আপনাদেরকে একটা স্ক্রিনে লিখে দেখাচ্ছি, তাই না? সেই Yes, ট্রেডিশনাল ma'am. কাজগুলোই কিন্তু অ্যাডভান্সড হয়ে গেছে আরো, এটাই। তো এটাকে আমরা কি ইংলিশে কিভাবে বলবো? এটা ইংলিশে হয় যেটা ট্রেডিশনাল রোলটাকে ট্রান্সফরমেশন। তো এই যে ওয়ার্ডসটা জানলেই হয়ে যাচ্ছে, vocabটা জানলেই কথাটা বলা ইজি, রাইট? Yes, ma'am. ডিজিটালাইজেশন নাকি? ডিজিটালাইজেশন না, এটা এটা তো অন্য কিছু। আপনি কিসের কথা জিজ্ঞেস করছেন? মানে এই যে সবকিছু যে অ্যাডভান্স হলো, এগুলো তো অনেকটা ডিজিটালাইজেশনের মতো হয়ে গেল নাকি? না, এটাকে রিশেপ করা বলা যায়, Uh, রিশেপিং, রিশেপিং our traditional roles by AI and automation. yes, ma'am. জাস্ট অটোমেশন বললেও হবে, মানে এনি 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 টেকনোলজিক্যাল ওয়ার্ক বললেই হবে। Yes, ma'am. ওকে, লাস্ট কোয়েশ্চেন, ডু ইউ থিঙ্ক জব স্যাটিসফ্যাকশন ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান স্যালারি? এটা খুব ইন্টারেস্টিং কোয়েশ্চেন না?
Yes, তো ma'am. এরকম কোয়েশ্চেন যদি ইন্টারেস্টিং হয় তখন তখন ফার্স্টে একটা স্টেটমেন্ট দিতে পারি যে ওয়েল ইটস এ ভেরি ইন্টারেস্টিং কোয়েশ্চেন। Yes, ma'am. তারপরে যদি ইন্টারেস্টিং অ্যাকচুয়ালি মনে হয়, না হলে বললে কিন্তু ইটস ফানি। যেরকম রাইট। সেদিন একটু শেয়ার করি। লজিক দিয়ে একটু শেয়ার, মানে শেয়ার যেটা করবো ওটা যেন লজিক্যাল হয় আর কি, এরকম। ইয়েস, যেমন অনেকে অনেকে কিছু কিছু আমাদের ক্যান্ডিডেটস আছেন যারা অনেক কিছু মুখস্থ রাখেন, লাইক হ্যাঁ, well it's a very tough question, it's a very interesting question, so I asked a candidate like what's your name, and ওই ক্যান্ডিডেট অ্যান্সার করলো যে well it's a very tough question, my name is, so এই যে এটা কি ফানি হয়ে গেল না? ইয়েস ম্যাম। আপনার নাম কি টাফ, এটা কোনো দিক দিয়ে যায়? সো এই যে এটা যে ইন্টারেস্টিং কোয়েশ্চেন না হতো, এটা খুবই বেসিক কোয়েশ্চেন হতো, তখন কিন্তু ইটস এ ভেরি ইন্টারেস্টিং কোয়েশ্চেন। লাইক ফর এক্সাম্পল, নাম্বার টু, হাউ হ্যাভ জব অপরচুনিটিস চেঞ্জড ইন রিসেন্ট ইয়ার্স? ইটস নট ইন্টারেস্টিং কোয়েশ্চেন, এটা ইনফরমেটিভ কোয়েশ্চেন, এটা ইনফরমেশন চাচ্ছে, বাট এটা ইন্টারেস্টিং না। সো ইট শুড বি ইন্টারেস্টিং যদি আপনি ইন্টারেস্টিং কথাটা বলতে চান। ইয়েস ওকে, ম্যাম। সো কি ম্যাম বলছি লিটারাল মিনিংটা যাতে যেটা ক্লিয়ার থাকে। ইয়েস। ম্যাম, 5 নাম্বার যেটা কোয়েশ্চেন, এটা দুই ভাবে নেওয়া যায়। কেউ কেউ আছে হলো শখের বশে চাকরি করে, মানে ফেম দরকার, যে অমুকে কলেজে বা ইউনিভার্সিটিতে টিচিং করে। এটা ইয়েস। হলো তাকে সোশ্যাল স্ট্যাটাসের জন্য, স্যালারি ডাজ নট ম্যাটার। আমার অনেক আছে কিন্তু আমার একটু নাম ডাক হওয়া দরকার, ওই ক্ষেত্রে এটা মনে হয় ওইভাবে বলা যেতে পারে, তাই না? ইয়েস, অথবা কারণ দেখা গেল অনেকের কাছে ফেমটা ইম্পর্ট্যান্ট, অনেকের কাছে টাকা ইম্পর্ট্যান্ট। আমরা এটা দুইটা যখন যখন কম্প্যারিজন করবে তখন দুটো দুটো টপিক নিয়ে আমাদেরকে একটু কথা বলতে হবে, আমি বলেছিলাম রাইট, যদি আপনার কাছে এনাফ ইনফরমেশন না থাকে যে কোনো একটা টপিক। এক্ষেত্রে মানে আমরা বলতে পারি দো স্যালারি ইজ ইন ভেরি ইম্পর্টেন্ট ফর অল এমপ্লয়ি, বাট সামটাইমস salary does not matter. Job satisfaction is must, because he loves his job. For this reason he is doing this job. ইয়েস, ইট ক্যান বি অ্যান্সার, বাট আরেকটু Yeah. বড় করতে হবে। ওয়েল, আমি যদি বলতাম, আমি যদি শুধু স্যালারি একটা সাইডে যদি বলতাম, তাহলে বলতাম ইয়েস, জব স্যাটিসফ্যাকশন ইজ অফেন more important than salary. Uh, while a good salary is important for financial stability, right? Yeah. When like people who enjoy their work are generally happier. Yeah. যারা নিজেদের কাজটা পছন্দ করে তারা কি জেনারেলি তো হ্যাপি থাকে, অ্যান্ড মোর ফুলফিলড ইন দ্য লং রান। লং রানে তারা আরো বেশি ইনফরমেশন থাকে, তার এক্সপিরিয়েন্স থাকে, আরো ফুলফিলড থাকে লং রানের জন্য, তারা খুবই বেটার হয়। কারণ ভালো। কেউ যদি আপনি যদি আপনার কাজে ভালো হন, যে কোনো কাজে, তাহলে লং রানে সবসময় এটা আপনাকে হেল্প করবে না? কিন্তু এমন একটা অবশ্যই। কাজ করছেন যেটা হয়তো অনেক টাকা স্যালারি পে করছে, বাট ইউ আর না, নট এনজয়িং ইট, তখন অনেক যাই হোক সময়। আপনি কাজে কিন্তু বেটার হচ্ছেন না, আপনার স্কিল ডেভেলপ হবে না ইভেনচুয়ালি, বিকজ আপনি জাস্ট মানির জন্য ওখানে কাজ করছেন, আপনি স্কিল ডেভেলপ করার জন্য কাজ করছেন না, বিকজ ইউ আর নট লাভিং ইউর জব, Yes. ইউ ডোন্ট লাইক ইট। মনে হয় আরেকটা ক্ষেত্রে হতে পারে, যেমন আমি দেখা গেল হয়তো 30 বছর ইউনিভার্সিটিতে পড়িয়েছি, এখন ইয়েস। আমার অবসর সময়, অবসর সময়ে হয়তো আমি কিছু করতে পারতেছি না। তো আমার তো অনেক নলেজ আছে, মানে আমার এটা পড়াইতে ভালো লাগতো। তো এখন লোকালি একটা স্কুলে হয়তো আমাকে অফার করলো, বা আরেকটা ইউনিভার্সিটি অফার করলো যে স্যার আপনি ক্লাস নেন, আমরা হয়তো আপনার ওইভাবে স্যালারিটা দিতে পারবো না, তবুও তো আমি করবো, তাই না ম্যাম? হ্যাঁ, আপনি করবেন। হ্যাঁ, সেক্ষেত্রে এই যে এটা তো স্যালারির পার্সপেক্টিভ, তাই না? আপনি যেটা বলছেন যে আপনি তবুও করবেন, তো এখানে আপনি তবুও করবেন কি করবেন এটা জিজ্ঞেস করছে না, এটা আপনি এক্সাম্পলে বলতে পারেন, বাট আগে আপনাকে তো স্টেটমেন্টস দিতে হবে যে আপনি কোনটা ইম্পর্টেন্ট মনে করছেন। এটা তো একটা তো ইম্পর্টেন্ট মনে করতেই হবে, দুটো নিয়েই কথা বলবেন, বাট আপনার অ্যান্সার তো একটা দিতেই হবে, বিকজ আপনার ওপিনিয়ন চাচ্ছে, ডু ইউ থিঙ্ক, হোয়াট ডু ইউ থিঙ্ক, আপনার একটা ওপিনিয়ন অপশন চাচ্ছে। হবে যে কোনো স্যালারি আর জব স্যাটিসফ্যাকশন দুইটার একটা, মানে ইয়েস ইয়েস, এগ্রি করতে হবে তো। হ্যাঁ অ্যাগ্রি করতে হবে, যেটা আমি প্রথমে অ্যাগ্রি করেছিলাম। ইয়েস, জব স্যাটিসফ্যাকশন ইজ অফেন মোর ইম্পর্টেন্ট দ্যান স্যালারি। ইয়েস। তারপরে আমি
স্যালারি নিয়ে কথা বলছি, এখন আমি বলবো জব স্যাটিসফ্যাকশন ক্যান লিড টু বেটার পারফরমেন্স অ্যান্ড additionally it improves mental health as well. Yes. তো আমি জব স্যাটিসফ্যাকশন অ্যান্ড স্যালারি দুটো নিয়ে কথা বলে দিলাম, কিন্তু প্রথমে ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি নিয়ে কথা বলেছি, তারপর স্যাটিসফ্যাকশন। আর প্রথম লাইনে আমি বলে দিয়েছি আমার স্টেটমেন্টটা ক্লিয়ার, আমার টাস্ক রেসপন্স কিন্তু হয়ে গেছে যে Hmm. ইয়েস, জব স্যাটিসফ্যাকশন ইজ অফেন মোর ইম্পর্টেন্ট দ্যান স্যালারি। Salary, right. কিন্তু স্যালারিটাও কিন্তু ইম্পর্টেন্ট, Yes. কারণ a good salary is important for financial stability. Right. ওকে, সো এইভাবে আইডিয়া জেনারেট করতে হবে অ্যান্ড অ্যান্সার প্ল্যান, আমাদের পারফরমেন্সটা এইভাবে আস্তে আস্তে ইমপ্রুভ করতে হবে। সো দ্যাটস ফর, আই থিঙ্ক দ্যাটস অল ফর টুডে। এটা আরেকটা, Okay. Thank you, ma'am, for your good class. Actually, থ্যাংক ইউ সো মাচ you are welcome, ma'am. আপনাদেরকেও। সো আজকের Uh, জন্য তাহলে এটাই। কোনো কোয়েশ্চেন আছে? অ্যাজ ইটস আ লাস্ট স্পিকিং ক্লাস, যদিও রেকর্ডিংয়ে সবই থাকবে। yes, ma'am. Ma'am, your class is really enjoyable. থ্যাংক ইউ সো Wonderful. মাচ, থ্যাংক ইউ সো মাচ। You আপনাদের are সবার welcome. জন্য অনেক 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 দোয়া অ্যান্ড বেস্ট অফ লাক আপনাদের ফিউচারের জন্য। জাস্ট আপনি যেগুলো ফরম্যাট বলেছি এভাবে যদি ট্রাই করেন, ইউ ক্যান সি দ্য রেজাল্ট। কাউকে জিজ্ঞেস করতে হবে না যে am I improving or not. ওকে, Thank you so much, ma'am. Good night, well, ma'am. thank you so much, good night.